বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। যাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল তিনি ঠিক একই রকমভাবে 6 অমাবস্যা ধরে অসুস্থ ছিলেন। এক পর্যায়ে তিনি 7 নম্বর অমাবস্যার দিন মারা যান। তখন এই পুষ্কল পাওয়ার ব্যাপারটা প্রচলিত থাকলেও বিষয়টা তখন কেউ আমলে নেয়নি, কেউ কল্পনাও করতে পারেনি যে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। পরিবারের লোকজন 7-5 না ভেবে সুবিধা মতো দাফন করে দেয়। দুর্ভাগ্যবশত 7 নম্বর অমাবস্যার তিথি পাওয়ার পর দাফন করা হয়। প্রথম সব কিছু ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে শুরু হয় ভয়ের তাণ্ডব নৃত্য। মানুষজন দিন দুপুরে ভয় পেতে শুরু করে। যেখানে সেখানে ভয়ঙ্কর অবয়বের ছায়ামূর্তি দেখা যেত। কখনো কখনো যিনি মারা গেছেন তার রূপ নিয়ে এই ছায়ামূর্তি এসে ভয় দিত। ওই এলাকায় গাড়ি চলাচলের সময় অ্যাক্সিডেন্ট আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলে জানা যেত যে তারা হঠাৎ করে দেখতে পেত যে গাড়িতে আগুন লেগে গেছে, কিন্তু পেছনে ফিরে তাকালে দেখা যেত যে কোনো আগুন নেই। মানে তারা যে এই গাড়িটা চালাচ্ছে সেই গাড়িতে আগুন লেগে গেছে। লুকিং গ্লাস সহ আরও যে গ্লাসগুলো দিয়ে গাড়ির ভেতরে বাইরে দেখা যায় সেগুলোতে দেখা যেত গাড়ির পিছনে আগুন লেগেছে। তখন ওই গাড়ির নিয়ন্ত্রণ নিতে গিয়ে বা থামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, আর তখনই দুর্ঘটনা ঘটতো। আর একটা ব্যাপার হলো, ওই আগুনের কারণে এদিক ওদিক তাকানোর যেই একটা টেন্ডেন্সি তৈরি হতো, যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তখন কিন্তু সামনের দিক থেকে তার ফোকাস সরে যেত, আর তখনই দুর্ঘটনা ঘটতো। দুর্ঘটনা ঘটে যারা মারা গেছে তারা তো কিছু বলতে পারে না, কিন্তু যারা জীবিত ছিল তারা কিন্তু এই বিষয়টা বলেছিল। আর অনেকে দুর্ঘটনা ঘটলেও ওভাবে আহতও হয় নাই, তারা আরও ভালো করে বলতে পেরেছে। তো এই কারণেই মূলত বিভিন্ন দুর্ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র মানুষ বের করে ফেলতে পারে। রাত এত দূরে থাক, লোকজন দিনের বেলাতেও বাইরে বের হওয়ার সাহস আর পাচ্ছিল না। এলাকার মসজিদে নামাজ পড়াটাও কঠিন হয়ে গিয়েছিল। নামাজ পড়তে দাঁড়ালে দেখা যেত মসজিদে আগুন লেগে গেছে, বাইরে গেলে দেখা যেত তো কই আগুন তো নাই। রাতের বেলা আবার ভয়ঙ্কর প্রাণীর হুঙ্কার শোনা যেত, যেটা আগে কখনো শোনা যেত না। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, মসজিদের উপরও মায়াজাল সৃষ্টি করে ফেলেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এইভাবে প্রায় 2 মাস চলে যায়। এক পর্যায়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তখন এলাকার ইমাম সহ আরও বেশ কিছু সম্মানিত লোকজন, চেয়ারম্যান সকলে মিলে একটা আলোচনায় বসেন। কেননা এইভাবে চলতে থাকলে তো এলাকায় বসবাস করা যাবে না, এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। এটা একটা বিরান এলাকায় পরিণত হবে। মানে এই এলাকাটা মানুষ ছাড়া করার জন্য একটা পায়তারা চলতেছে, এছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য তারা বুঝতে পারছেন না। কারণ এই এলাকা থেকে লোকজন সরে গেলে এখানে একটা জিন ভূতদের অভয়ারণ্য হবে, এটাই হয়তো বা চাচ্ছে। তো আলোচনার প্রেক্ষিতে এবং হুজুরের প্রচেষ্টায় জানা যায় যে উনি যে মারা গিয়েছিলেন তার রূপ ধরে ভয়ঙ্কর কোনো পিশাচ সবাইকে ভয় দেখাচ্ছে, আর তাকে 7 নম্বর অমাবস্যার তিথি পাওয়ার পর দাফন করা হয়েছিল। এই কারণে তার দেহ পুষ্কল পাওয়া শুরু করেছে। পুরোপুরি পুষ্কল পাওয়া হয়ে গেলে বড় ধরনের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে এলাকার ভিতরে। সম্পূর্ণরূপে পুষ্কল পাওয়ার আগেই ব্যাপারটা থামাতে হবে। ওই দিন রাত্রেই মসজিদের ইমাম সহ আরও সাহসী কয়েকজন ব্যক্তিকে নিয়ে এলাকাবাসী ওই ব্যক্তির কবরে হাজির হন। ইমামের কথা অনুযায়ী প্রায় 1 হাত লম্বা 5টি লোহা, অনেকে এটাকে গজাল লোহা বা গজা লোহা নামে চেনে, এগুলো নিয়ে আসা হয়। সেই লোহাগুলোতে হুজুর বিভিন্ন সূরা কালাম পরে ফু দিতে থাকেন। ততক্ষণে বাকি যারা ছিলেন তারা ওনার কবরটি খুঁড়তে থাকেন। কবরটি খোঁড়ার পর এলাকাবাসী যা দেখেন তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। কবর খোঁড়ার পর দেখা গেল এই যে মাসখানিক হয়ে গেছে, এই দেহটি একদম তাজা, দেখে মনে হচ্ছে যে একটু আগে দাফন করা হয়েছে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা হলো তার দেহে কাফনের কাপড় নাই, শুধু 6 ইঞ্চির মতো কাফনের কাপড় এক পাশে পড়ে আছে, তাও ছেঁড়া অবস্থায়। সুন্দর করে কাটা বিষয়টা এরকম না, মনে হচ্ছে কেউ ছিঁড়ে ফেলেছে। এটার দৈর্ঘ্য 6 ইঞ্চির মতো হবে। হুজুরের কথা অনুযায়ী যারা কবর খুঁড়েছেন তারা ওই 5টি লোহা নিয়ে কবরের মধ্যে নেমে পড়েন। এদিকে হুজুর সূরা কালাম পড়তে থাকেন। হুজুর এবার হাতুড়ি দিয়ে ওই 5টা গজাল লোহা লাশের শরীরের বিভিন্ন অংশে পুঁতে দিতে বলেন, 2টা হাতে, 2টা পায়ে, আর সবশেষ বুকের উপর একটা। যখন
হাতুড়ি দিয়ে এই লোহা গাঁথার কাজ শুরু হয়, তখনই লাশটা নড়াচড়া শুরু করে, লাশটা গোংড়াতে শুরু করে। এক পর্যায়ে লাশটি চিৎকার করে ছটফট করতে থাকে। এটা দেখে উপস্থিত লোকজন অনেক বেশি ভয় পান। তারা চিন্তা করেন, আরে এ তো জীবিতই ছিল, জীবিত অবস্থায় মনে হয় দাফন করা হয়েছে। কেউ কেউ তো ভয়ে বাসার দিকে দৌড় দিয়েছেন, অনেকে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এই সমস্ত কর্মকাণ্ড দেখে হুজুর এক পর্যায়ে ভয় পান, কেননা উনি এই ধরনের কাজ এর আগে কখনোই করেন নাই, শুধু ওনার ওস্তাদের মুখে শুনেছেন। আর এই কাজ করতে গিয়ে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কারো আর নিস্তার নাই, সবার মৃত্যু নিশ্চিত। হুজুর তো বুঝতে পেরেছিলেন যে এখন থামা যাবে না। এদিকে কবরের মধ্যে আরও যারা নেমেছেন তারা তো ভয় পাচ্ছেন মারাত্মক। তারপর তারা সাহসী ছিলেন, আল্লাহর উপর ভরসা করে কাজ ওনারা সম্পন্ন করেন। বুকে যখন ওই গজা লোহা পুঁতে দেওয়া হয়েছে তখন লাশটি একদম নিস্তব্ধ হয়ে যায়। হুজুর তখন বলেন, এইবার লাশের মুখ চেক করো। কাফনের কাপড়ের বাকি অংশ লাশের মুখের মধ্যেই পাওয়া যেতে পারে। এরপর কি হয়, মুখটা যখন চেপে ধরা হয়, আমরা অনেক সময় পাশের গাল চেপে ধরলে মুখটা একটু হা হয়ে যায়, ওই রকমভাবে যখন চেপে ধরা হয় তখন দেখা গেল যে এই কাফনের কাপড়টা টুকরো টুকরো, ছোটো ছোটো টুকরো। এটা কীরকম, যদি আমরা একটা কাগজ হাতে নিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে একটু একটু করে ছিঁড়ি, কীরকম ওই রকম মনে হচ্ছে কাফনের কাপড়টা একটু একটু করে ছিঁড়ে 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 মুখের মধ্যে নিয়েছে। আর এত বড় একটা কাফনের কাপড় একটু একটু করে ছিঁড়ে 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 মুখের মধ্যে নিয়েছে, মুখটা কিন্তু ফুলে ওঠে নাই, স্বাভাবিক। তার মুখের ভেতর থেকে ওই একটু একটু করে টুকরা নিতে 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 একদম সর্বশেষ যে টুকরাটা সেটাও নিয়ে আসা হয়। দেখা গেল যে একটা স্তূপ হয়ে গেছে। কাফনের কাপড় তো একদম ছোট না, একটা পরিপূর্ণ বয়স্ক মানুষের কাফনের কাপড় তো অনেক বড়ই হয়। তো সেটা যদি অনেকগুলো টুকরো করা হয় তাহলে এক জায়গায় করলে তো সেটা একটা ছোটোখাটো ঢিবির মতো হয়ে যাবে। এগুলো একটু ফাঁপা ফাঁপা থাকে, কাপড় একটার উপর একটা রাখলে ওরকম ঢিবির মতো দেখা যায়, ওরকম হয়ে গিয়েছিল। বোঝা গেল যে দাঁত দিয়ে একটু একটু করে কামড়ে কামড়ে এই জিনিসগুলো মুখের মধ্যে পুড়েছে। এরপর হয়তোবা তার পাকস্থলিতে চলে যেত, আর যখন চলে যেত তখনই পুষ্কল পাওয়াটা সম্পূর্ণ হতো। আর একবার পুষ্কল পেয়ে গেলে ওই পিশাচ শ্রেণীর জিনটা ওই এলাকার সব মানুষকে একদম নাজেহাল করে ছাড়ত। আর ওই জিনকে তখন আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারতো না, অন্য শক্তিশালী জিনেরা এসেও ওর সাথে পেরে উঠতো না। এরপর ওই লাশকে আবার উপরে তোলা হয়, নতুন করে গোসল করিয়ে নতুন করে কাফনের কাপড় পরিয়ে দাফন করা হয়। এরপর আল্লাহর রহমতে এই সমস্যা একদমই থেমে যায়, আবার স্বাভাবিক হয়ে যায় সব কিছু। তবে এই যে হুজুর, উনি তো আসলে এই কাজটাতে অভ্যস্ত ছিলেন না, উনি তো পূর্বে এই কাজ করেন নাই, শুধু ওনার ওস্তাদের মুখে এই কাজের প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলেন। উনি ওই সময় এমন ভয় পেয়েছিলেন, অন্য মানুষজন মারা যায় নাই, কিন্তু হুজুর এই ভয়ের কারণেই প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যান। 3 দিন টানা জ্বর থাকার পর হুজুর মারা যান। হুজুর মারা যাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, যার কারণে আল্লাহর রহমতে এত বড় একটা বিপদের হাত থেকে ওনারা রক্ষা পেলেন, তিনি মারা গেলেন। আর হুজুর ওই মসজিদের ইমাম ছিলেন। হুজুর মারা যাওয়ার পর ওই মসজিদে ভয়ে নাকি কেউ নামাজ পড়তে যেতে চাইতো না। আস্তে আস্তে ওই মসজিদটা একদম বিরান হয়ে যায়। দীর্ঘ 20 বছরের বেশি সময় হয়ে গেছে, এখনও নাকি ওই মসজিদটা খালি পড়ে আছে, এমনটাই জানিয়েছেন জুবাইদা আপু। প্রিয় লিসেনার্স, শুনলেন তো ঘটনা। আমরা কিন্তু এই ধরনের ঘটনাগুলো ইতিপূর্বে বলেছি, এই ধরনের ঘটনা নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। কিছু কিছু ঘটনা একই রকম, কিছু কিছু ঘটনা একটা থেকে আরেকটা ভিন্ন হয়। তবে এবারের ঘটনাটিতে আমরা এই যে গজা লোহা পোতা আর কাফনের কাপড়, এটা কিন্তু আমরা অন্যান্য ঘটনাগুলোতে দেখেছি যে কবরের এক পাশে বসে আছে, হাঁটু ঘেরে বসে আছে, তারপরে অনেকটা খেয়ে ফেলেছে, এক হাত বাইরে আছে, তারপর টেনে সেটাকে বের করা হয়েছে কাফনের কাপড়। কিন্তু এবারের ঘটনায় কিন্তু আমরা অন্যরকম পেলাম, ছিঁড়ে 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 মুখের মধ্যে রেখেছে, পাকস্থলিতে যায় নাই, মানে কণ্ঠনালী দিয়ে নিচে নামে নাই, নিচে নামতো পরে পুরোটা যদি ছিঁড়ে ছিঁড়ে শেষ করে ফেলতো মুখের মধ্যে নিত, এরপরে আস্তে আস্তে পাকস্থলী বা কণ্ঠনালী বা খাবারের নালী দিয়ে, খাদ্যনালী দিয়ে আস্তে আস্তে সেটা পাকস্থলীতে যেত। এরপরে পুষ্কল পাওয়াটা সম্পন্ন হতো, তখন হতো আসল তাণ্ডব।
এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের ঘটনাগুলো যেমন রোমহর্ষক, ঠিক তেমনি এই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তা হচ্ছে যে এই যে 6 অমাবস্যার পর 7ম অমাবস্যার তিথি পাওয়ার আগে যদি দাফন না করা হয়, শুধু ওই লাশগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। এই যে পুষ্কল পাওয়া যায়, যে কাফনের কাপড় খেয়ে ফেলা, তো এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আসলে নতুন করে জানলাম। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি জোবাইদা আপুকে এমন কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আমরা শুধু ঘটনা বলেই যাই, এগুলো কেন হয় খালি চিন্তা করি একটা বিশেষ তিথিতে মারা গেলে এরকম হয়, কিন্তু এটা যে 6 অমাবস্যা ধরে অসুস্থ থেকে 7ম অমাবস্যায় মারা যাওয়া এবং তিথি পাওয়ার আগেই দাফন না করা হলে এই সমস্যা হয়, তাহলে তো এটা আমাদের এখন মাথায় থাকলো। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখনও কিন্তু এই সমস্যাগুলো হয়, হয়তো আমরা বুঝতে পারি না। জিনেরা তো তাদের আর এই জাদুবিদ্যার চর্চাটা থামায় রাখে নাই, তাই না? এগুলো কিন্তু তারা করছে, তারা খোঁজ খবর রাখে কে কতদিন অসুস্থ থাকার পর অসুস্থ হয়েছে কবে, মারা গেল কবে, তারা কিন্তু খোঁজ খবর রাখে। সব লাশের সাথে হয় না, শুধু এগুলোতে মিলে গেলেই এই ধরনের সমস্যাগুলো হয়। প্রিয় লিসেনার্স, শুনলেন তো ঘটনাটি। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 178তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিতুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার গোড়ারকান্দা গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার জ্যাঠাতো ভাই তোতন ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2006 কি 7 সালের দিকে। তোতন ভাইয়ের কর্মজীবন কৃষিকাজের সাথে জড়িত। তিনি জমি চাষের জন্য ট্রাক্টর মেশিন চালাতেন। 2007 সালের দিকে ট্রাক্টর মেশিন কিন্তু খুব বেশি ছিল না। তখন দেখা যেত একজন ট্রাক্টরওয়ালা 50 থেকে 60 একর জমি চাষ করতেন প্রতিদিন, যার জন্য প্রতিদিনই নন স্টপ চাষ করতে হতো। এত চাষের চাপ সামলানোর জন্য গভীর রাত পর্যন্ত চাষ করতে হতো। তো যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন তোতন ভাই ওনাদের গ্রাম থেকে পাশের গ্রাম, তার নাম হচ্ছে শেহরাতলি, এই গ্রামে চাষ করতে গিয়েছিল। আর উনি যে ট্রাক্টর দিয়ে চাষ করতেন, এই ট্রাক্টরটা ছিল আবার আর একজনের, যার ছিল তার নাম হচ্ছে মুকুল, সম্পর্কে চাচা হন এই নাজমুল ভাইদের। মুকুল চাচার ট্রাক্টর দিয়ে উনি চাষ করতেন। তো চাষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সেদিন তোতন ভাই শেহরাতলি ঈদগাহ মাঠের এরিয়ায় চাষ করছিলেন। এই ঈদগাহ মাঠ কিন্তু বর্তমানে হয়েছে, বর্তমান বলতে 2020 সালের দিকে হয়েছে। আগে কিন্তু ওখানে এরকম ছিল না, ওখানে ছিল একটা উঁচু জমির মতো, কান্দা জমি বলে আর কি ওনারা। তো প্যারানরমাল ঘটনাগুলো ওই এলাকায় বেশি ঘটেছে, ওই কান্দা জমির ওখানে বা ঈদগাহের ওখানে। কারণটা হচ্ছে এলাকাটা নীরব, একদম নির্জন এবং জনবিচ্ছিন্ন। এরকম নীরব, নির্জন এবং জনবিচ্ছিন্ন জায়গাগুলোতেই কিন্তু বেশি এই ঘটনাগুলো ঘটে থাকে। একদম চারদিকে চকচকে লাইট, এত বিল্ডিং, এর ভিতরে কিন্তু প্যারানরমাল ঘটনা ওইভাবে ঘটে না যেভাবে গ্রামের ক্ষেত্রে ঘটে। তো ওই জায়গাটার বর্ণনাটা আমরা আরেকটু দেই। ওই ঈদগাহ মাঠের পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে একটা খাল বয়ে গেছে। এই খালটাই নাজমুল ভাইদের বাড়ি পর্যন্ত এসেছে। খালের এক পাশে ছিল কবরস্থান, বড় বড় কয়েকটি গাছও ছিল সেখানে। এই খালে ডুবে 2023 সালের বর্ষা মৌসুমে একটি ছেলে মারা গেছে। তার বয়স 12 কি 13 বছর ছিল। তো বিকালের দিকে ছেলেটা তার সমবয়সী ছেলেদের সাথে ফুটবল খেলছিল। তাদের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে ছিল। খেলতে খেলতে বল একসময় ওই খালের পানিতে পড়ে যায়। তখন সেই ছেলেটা বল আনতে খালের পানিতে ঝাঁপ দেয়। তার সাথে আরও 2-3 জন ঝাঁপ দিয়ে পানি থেকে উঠে এলেও সেই ছেলে আর ওঠে না। অনেকক্ষণ হয়ে যায়। এমত অবস্থায় তার সাথে থাকা ছেলেগুলো পানিতে নেমে তাকে খুঁজে না পেয়ে বড়দেরকে জানায়। বড়রাও এসে খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর
যেখানে ডুবে গিয়েছিল সেখান থেকে নিচের দিকে মানে খালের ভাটিতে সেটার লাশ খুঁজে পাওয়া যায়। সেখানে কিন্তু অত বেশি পানি ছিল না, ম্যাক্সিমাম 7 ফুট পানি ছিল। সেটা কিন্তু সাঁতারও জানতো। তাহলে কীভাবে দুর্ঘটনাটা ঘটলো? এবার আসি মূল ঘটনায়। ঘটনার দিন চাষ করতে করতে যখন রাত হয়ে যায়, তখন এই মুকুল চাচা তোতন ভাইকে বললেন যে আজকে তো জমি চাষের চাপ বেশি, তুই একটু কষ্ট করে চাষবাসটা কর, একটু সময় নিয়ে কর। তখন একটা টার্গেট দেয় তোতন ভাইকে যে কষ্ট তো করবে, কতটুকু করবে। তখন তোতন ভাইকে বলে যে তুই এতটুকু পরিমাণ শেষ কর, শেষ করে বাড়িতে চলে আসিস। তখন মেনে নেন তোতন ভাই, কারণ হচ্ছে এই মুকুল চাচা বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে জমিগুলো চাষবাস করার অর্থাৎ এই চাষ দেওয়ার জন্য উনি এগুলো নিতেন, টাকার বিনিময়ে চাষ করে দেবেন। এখন দেখা যেত যে ঠিকঠাক মতো কাজ না করা হলে তারা তো আবার ফসল বুনতে পারবে না, দেরি হয়ে যাবে। এরা তো প্রচণ্ড রকমের চাপ দিত মুকুল চাচাকে। মুকুল চাচা এখন কি করবেন? উনি তো এই তোতন ভাইকে বলতেন যে বাবারে এতটুকু করতেই হবে। তোতন ভাইয়ের উপর খুব প্রেশার হতো। তো এই জন্য তোতন ভাইকে বলেছেন আজকে অন্তত এইটুক পর্যন্ত কর, যত রাতই হোক, এরপর চলে যাস। মানুষজন প্রচণ্ড রকমের চাপাচাপি করতেছে আর কি। তো একদিন যদি কিছুটা গ্যাপ হয়ে যায়, পরের দিন কিন্তু সেই গ্যাপটা মেকআপ করে রানিং যে কাজটা সেটা ধরতে হয়। তো আগের গ্যাপ মেকআপ করে রানিং কাজ শেষ করতে করতে দেখা যেত যে রানিং কাজের গ্যাপ আরও বেশি হয়ে গেছে। পরের দিন আবার সেই আরও বেশি গ্যাপ মেকআপ করতে গিয়ে পরের দিনের রানিং কাজের আরও বেশি গ্যাপ হয়ে যেত। এইভাবে কিন্তু গ্যাপ অনেক বড় হয়ে যেত, তখন এই সমস্যাগুলো বেশি হয়ে যেত। এই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ওই রাত্রে দেখিয়ে দিয়েছিলেন মুকুল চাচা তোতন ভাইকে। তো তোতন ভাই একা একা চাষ করছিলেন রাতের বেলা। রাত যে তখন কয়টা উনি আসলে বুঝতে পারেন নাই। চারপাশে নীরবতা অনুভব করে অনুমান করেছিলেন যে অনেক রাত 2টা-3টা হবে এরকম আর কি। তো তোতন ভাই চিন্তা করলেন যে ভোর হলেই তো আবার এই চাষবাস শুরু করতে হবে। এখন বাসায় যাব কখন, ঘুমাবো কখন, ঘুমালে তো দেরি হয়ে যাবে উঠতে। উনি সিদ্ধান্ত নিলেন যে রাতটা এখানেই পার করবেন। ওই সময় শীতের সময় ঘুমানোর জিনিসপত্র কিন্তু সাথেই নিয়ে আসতেন। ইচ্ছা করলে অবশ্য উনি বাড়িতে যেতে পারতেন, কিন্তু যান নাই। উনি ওইখানে ঘুমানোর প্রস্তুতি নিলেন। আইলের মতো একটা উঁচু ঢিবিতে তিনি বিছানা পেতে ঘুমানোর চেষ্টা করছেন। ঘুমানোর আগে আবার উনি একটা বিড়ি খেয়ে নিলেন। বিড়ি তিনি তেমন খান না, কিন্তু রাতে মেশিন চালানোর জন্য খেতেন যেন ঘুম না আসে। বিড়ি খাওয়া শেষ করে এই তোতন ভাই উনি ঘুমানোর চেষ্টা করলেন। ঘুম যখন আসে ভাব, তখন হঠাৎ করে মনে হলো তার বুকটা ভারী ভারী লাগছে, যেন বুকের উপর কিছু বসে আছে। বুকে প্রচণ্ড চাপ অনুভব করলেন। তখন তিনি কী করলেন? ঘুম ঘুম চোখে আর একটা বিড়ি ধরালেন। তখন আবার এই চাপটা নাই। যখন বিড়ি শেষ হলো, তখনই আবার তার শরীরটা অবশ হয়ে আসছে। সারাদিন পরিশ্রম করেছেন, তাই হয়তো বা ওনার শরীরটা এমন করছে। ঘুমানোর চেষ্টা করছেন এরপরও আবারও ওনার কাছে মনে হলো যে বুকের উপর প্রচণ্ড ভারী কিছু উঠে বসেছে। চোখটা এবার তিনি খুলে ঝাপসা আলোতে যা দেখলেন তা দেখে তো তার গলা শুকিয়ে যায়। তিনি দেখলেন যে একটা অবয়ব তার বুকের উপরে বসে আছে এবং গলা চেপে ধরে রেখেছে। এইটা দেখে তিনি গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সেখানে সব কিছু ফেলে দিয়েছেন এক ভৌ দৌড়। একটানা দৌড়ে সরাসরি মুকুল চাচার বাড়িতে এসে হাজির। তখন বাড়িতে শুধু মুকুল চাচার বাবা ছিলেন, অন্যরা আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো মুকুল চাচার বাবাকে সব ঘটনা খুলে বললে তিনি তখনই তাকে এই লোহা আগুনের উপর দিয়ে, সেটা আবার বিশেষ প্রক্রিয়ায় পানি, মানে এটা কীভাবে করে আমি ঠিক বলতে পারবো না, যে লোহা আগুনে দিয়ে সেটা আবার পানির মধ্যে ভিজিয়ে একটু লবণ ছিটিয়ে এরকমই আর কি হয়তো বা হবে আর কি। তো এটা এই পানিটা খাওয়ান আর কি। পরের দিন সকালবেলা এই তোতন ভাই ওই জায়গাতে গিয়ে জানতে পারেন উনি যেই উঁচু ঢিবিটা ঘুমানোর জন্য বেছে নিয়েছিলেন ওইটা আসলে একটা ছিল কবর। আর এই কবরটা একটা মেয়ের কবর ছিল। এই মেয়েটাকে নাকি কিছু দুর্বৃত্ত খুনি গলা কেটে হত্যা করেছিল, তাকে ওইখানে কবর দেওয়া হয়েছে। এই জন্যই হয়তোবা এই কবরের উপর শোয়ার কারণে কোনো একটা সমস্যা হয়েছে। ওখানে থাকা কোনো পাহারাদার জিন চায় নাই যে এই কবরের উপর সে সুখ বা এরকম কিছু একটা হতে পারে আর কি, এমনটাই ধারণা করা হয়। কবরটা এখনও সেখানেই আছে। আর তোতন ভাই তো জানতো না যে এখানে একটা কবর রয়েছে, উনি তো বুঝতেও পারেন নাই।
তবে এই ঘটনার পর তোতন ভাইয়ের সাথে অন্য কোনো ধরনের কোনো সমস্যা আর হয় নাই। তার উপর আর নতুন করে কোনো জিনভূত আসরও করে নাই, তার শরীরও অসুস্থ হয় নাই। এটা এ পর্যন্তই, এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ভাইকে ওনার পাঠানো চমৎকার একটি ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 178তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 178তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওনার আরও বেশ কিছু ঘটনা ইতিপূর্বে আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দুবাই ইনভেস্টমেন্ট পার্ক 2-এ। উনি কিন্তু আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেকের সাথেই কথা বলেন ঘটনা সংগ্রহ করার জন্য। দুবাই শহরে তো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আরও বেশ কিছু দেশের অনেক মানুষই সেখানে রয়েছেন। বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষজন আসেন। বহু জাতির এক মিলন মেলা বলতে হবে সেখানে। যারা ওখানে আসেন অনেকেই তো লেবার ভিসায় আসেন। তাদের অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে, অনেক ঘটনা জানা রয়েছে। তো এমন ব্যক্তিদেরকেই উনি জিজ্ঞেস করেন যে ভৌতিক কোনো ঘটনা আছে কিনা। সবার কাছে না থাকলেও কারো কারো কাছে কিন্তু পাওয়া যায়। তবে যাদের সাথে কথা বলেছেন উনি অধিকাংশই কিন্তু জাদুর দ্বারা আক্রান্ত ছিলেন। ছোট হোক বড় হোক, অনেকেই জাদু দ্বারা আক্রান্ত পূর্বে হয়েছেন, এখনও হচ্ছেন। এরকম মানুষ উনি পেয়েছেন। আর যে ঘটনাটি উনি কালেক্ট করেছেন যার কাছ থেকে, তার নাম হচ্ছে রুহিত যাদব। এই রুহিত যাদব নামক এক ভাইয়ের কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন। আর এই ঘটনাটি এই রুহিত যাদব ভাই তিনি তার নানি, মা, মাসি তাদের কাছ থেকে শুনেছেন। এই ঘটনাটি ঘটেছে তার মা, মাসি এবং নানির সাথে। তার অনুমতি নিয়েই আপনাদের ওয়ার্ল্ডে উনি ঘটনাটি শেয়ার করেছেন। তো উনি বলেছিলেন যে তার জানা আরেকটা ঘটনা আছে, সময় করে উনি বলবেন। কিন্তু বর্তমানে উনি এখন নিজ দেশে আছেন ছুটিতে, পরে আবার আসবেন আর কি। তো আমরা অপেক্ষায় থাকবো তার সেই ঘটনার জন্য। তো চলুন ঘটনা শুরু করি। ঘটনা শুরুর সময়কাল 1975 কি 76 সাল। ভারতের উত্তরপ্রদেশের আজমপুরের একটা পরিবার, নারায়ণ যাদব। তার ছিল 2 ছেলে, একজন সতীশ যাদব আর একজন অনিল যাদব। সতীশের মেয়ে একজন, ছেলেও একজন, আর অনিলের 4 মেয়ে। 75 কি 76 সালের দিকে যখন এই 2 ভাইয়ের বড় মেয়েরা বিয়ের উপযুক্ত হয়, তখন তাদের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসে। একদিন এক আত্মীয় অনিলের বড় মেয়ের জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদের পাশের গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর জন্য। তার বয়স তখন মোটামুটি 28 কি 30-এর মধ্যে। কথাবার্তার এক পর্যায়ে ছেলে দেখতে আসার জন্য দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী ছেলে তার ভাই, বোন এবং মা বাবা নিয়ে মেয়ে দেখতে আসে। তারা মেয়ে দেখে যায়। সেখানে মেয়ের পরিবারের সবাই ছিল, মেয়ের চাচাতো ভাই বোন সবাই। ছেলের বাবা বলেন, আমরা বাড়ি গিয়ে আপনাদেরকে জানাবো। 2 দিন পর সেই আত্মীয় মারফত খবর পাঠান যে তাদের নাকি মেয়ে পছন্দ হয় নাই। এর কিছুদিন পরে সেই আত্মীয় আবার আসেন আর বলেন ওই ছেলে যে সন্দীপ যাদব সতীশ যাদবের মেয়ে চন্দনা যাদবকে পছন্দ করেছে এবং বিয়ে করতে চায়। তখন সতীশ এবং তার মেয়ে মানা করে দেয়। মানে দেখতে আসছে একজনকে, আর এক মেয়েকে পছন্দ করছে। কিন্তু আত্মীয়র জোরাজুরিতে সতীশের ভাই অনিল বলেন যে আমি খবর নিয়েছিলাম ছেলেটা ভালো আছে এবং তাদের নিজস্ব ব্যবসা আছে, আর আমার মেয়েকে পছন্দ হয় নাই তো কী হয়েছে, তোমার মেয়েকে পছন্দ করছে, তাকে বিয়ে দিয়ে দাও। তাছাড়া আমার মেয়ের বিয়ে ইতিমধ্যে এক জায়গায় ঠিক করেছি। তখন সতীশ বলেন ঠিক আছে, কিন্তু তখন অনিলের দ্বিতীয় মেয়ে কণিকা বলেন এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ছেলে একজনকে দেখতে এসে
অন্যজনকে কিভাবে পছন্দ করতে পারে? এ তো লোক সুবিধার না। তখন সবাই কণিকাকে বকাঝকা করেন এবং এক পর্যায়ে দুই পক্ষের মত নিয়ে বিয়ে ঠিক হয়ে যায়। অনিল এবং সতীশের মেয়ের বিয়ে একই দিনে হয়। চন্দনার বিয়ের প্রায় 1.5 বছর পর তার একটা মেয়ে সন্তান জন্ম হয়। এভাবে তার 2টি মেয়ে এবং একটা ছেলের জন্ম হয়। তাদের পরিবারটি খুব সুখের ছিল। তাদের ছেলে মেয়েরা বড় হয়, কিন্তু সমস্যা হলো তাদের মেয়ের বিয়ের বয়স হওয়ার পরেও, তারা যথেষ্ট সুন্দর হওয়ার পরেও তাদের বিয়ে হচ্ছিল না। বিয়ের প্রস্তাব আসতো, ছেলেপক্ষ দেখার জন্য আসতো, জানাবে বলে চলে যাওয়ার পর কেউ আর কিছুই জানাতো না। আবার কেউ কেউ মেয়ের অনেক সমস্যা দেখাতো। অনেকে বলতো পুরোহিত মানা করেছে, এই মেয়ের সাথে বিয়ে হলে অমঙ্গল হবে, ইত্যাদি ইত্যাদি কত কথা। এর মধ্যে আবার ছেলেরও বিয়ের বয়স হয়েছে, সেও চাইছে বিয়ে করবে, এমনকি সে একটা মেয়েকেও পছন্দ করেছে। তখন তার মা বাবা ছেলের বিয়ে করিয়ে দেন, কিন্তু মেয়েদের বয়স 24-25 বছর হওয়ার পরও তাদের বিয়ে হচ্ছে না। তারা অনেক পুরোহিতের কাছে গিয়েছে, পুরোহিতরা বিভিন্ন পূজা যজ্ঞের কথা বলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেগুলো করেছে কিন্তু কাজ হয়নি। এক পুরোহিত বলেছিলেন এই সমস্যা কাটাতে হলে গাছের সাথে নাকি আগে বিয়ে দিতে হবে। তখন চন্দনা এবং তার স্বামী মেয়েদের ভালোর জন্য তাই করেন, কিন্তু এই সমস্যার কোনো সমাধান হয় নাই। গাছের সাথে বিয়ে দেওয়ার একটা রেওয়াজ আছে, পুরোহিত বলেছিলেন যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটা করলে নাকি কেটে যায়। এসব কিছু দেখে তাদের ছেলের বউ শাশুড়িকে বলেন, মা, এদের বিয়ের সমস্যাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি আমার বাবার সাথে একবার কথা বলেন। আমাদের গ্রামে একজন বয়স্ক পুরোহিত আছেন, তিনি আবার তন্ত্রবিদ্যায় পারদর্শী। 2 দিন পরে চন্দনা এবং তার স্বামী তাদের ছেলের বউকে সাথে নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে যায়। সেখানে চন্দনা তার বিয়াইকে সব কিছু বলেন। তখন তিনি চন্দনাকে নিয়ে সেই পুরোহিতের কাছে যান। গিয়ে তারা পুরোহিতকে সব কিছু বলেন। তখন পুরোহিত বলেন, আমি কাল আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করব। আপাতত আজ আমার বাড়িতে একটা পূজা আছে, সেখানে যান। পরদিন পুরোহিত তার এক ছাত্রের মাধ্যমে খবর পাঠান। খবর পেয়ে চন্দনা তার স্বামী এবং ওই বিয়াই সহ ওখানে গিয়েছেন। পুরোহিত মশাই তাদেরকে বলেন যে তোমার ছেলে মেয়ের উপর জাদু করা হয়েছে। এই জাদুটি অনেক পুরনো, এটি তোমার, অর্থাৎ চন্দনার দিকে আঙ্গুল তুলে বলে, এটা তোমার জাদু, তোমার মাধ্যমে তোমার ছেলে মেয়েদের উপর করা হয়েছে। এই জাদুর ফলে শারীরিক কোনো ক্ষতি হবে না, তবে তোমার মেয়েদের বিয়ে হবে না। আর একটা জিনিস হবে না, তোমার ছেলের কখনো বাচ্চা হবে না। এসব কথা শুনে চন্দনা অবাক হয়ে যায়, কে তাদের এমন ক্ষতি করতে পারে? পুরোহিত বলেন, এই জাদু অনেক দীর্ঘদিন ধরে করার কারণে এটি খুবই ভয়ঙ্কর আকারে প্রভাব ফেলেছে। চন্দনা সমাধান চাইলে তখন পুরোহিত মশাই বলেন, আমি এর সম্পর্কে আর তথ্য নেয়ার পরে দেখি কি চিন্তা ভাবনা করতে পারি, মানে আরও তথ্য নিতে চাইলেন আর কি, দেখি কোনো সমাধান করতে পারি কিনা, আমাকে আরও কিছু সময় দেন, এরকমই বলেন আর কি। 7-8 দিন পরে আবার পুরোহিত মশাই খবর দেন। তো তারা পুরোহিতের কাছে যান। তো পুরোহিতের কাছে যাওয়ার পর পুরোহিত কিছু ভয়ঙ্কর তথ্য দেন। তিনি বলেন, আমার সাথে থাকা জিন আমাকে বলেছে এই জাদুটি খুবই নিকট এক আত্মীয় করেছে, এই চন্দনার নিকট আত্মীয় করেছে, হিংসার বশীভূত হয়ে। তবে এই জাদুর জন্য যে সকল জিন চালান দেওয়া হয়েছিল, তারা চন্দনার ছেলে মেয়ের জন্মের পর সবসময় তাদের নজরে নজরে রাখত, কিন্তু তারা নিজেদের উপস্থিতি জানান দিত না কখনোই। কারণ জাদুর অন্যতম একটা শর্ত ছিল, এমন কিছু করা যাবে না যাতে কেউ বুঝতে পারে যে তাদের উপর কালো জাদু করা হয়েছে বা জিনের প্রভাব আছে। আর এই জাদুর কার্যকারিতা বাড়ানোর জন্য প্রতি বছর কালী পূজার সময় একটা করে বলি দেওয়া হতো। এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যখন মেয়েগুলো বড় হয়ে যায় তখন তাদের সাথে থাকা জিনগুলো মেয়েদের পছন্দ করতে শুরু করে। দীর্ঘদিন থাকার কারণে এই মেয়েদের প্রতি তাদের একটা আকর্ষণ সৃষ্টি হয়, যার কারণে এখন এই জিনগুলোই এই মেয়ের বিয়ে হতে দিচ্ছে না, জাদুর প্রভাব এবং এই জিনেদের নিজেদের পছন্দের কারণে। তিনি আরও বলেন, এর সমাধান মোটেও সহজ হবে না, কারণ এরা প্রতি বছর বলি পাওয়ার কারণে আর কালো জাদুর কারণে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তখন চন্দনা পুরোহিতকে জিজ্ঞেস করেন, এই ক্ষতি কে করেছে আমাকে বলুন, আমি তার পায়ে পড়ে হলেও মাফ চাইব। অনেক জোরাজুরি করার পর পুরোহিত বলেন, এই সমস্যা শুরু হয়েছে তোমার বিয়ে থেকে। তোমার স্বামী যখন তোমার বোনকে দেখতে গিয়েছিল তখন তার ছোট বোন তোমার স্বামীকে পছন্দ করে, কিন্তু সন্দীপ তোমাকে পছন্দ করে। যখন সন্দীপ খবর দেয় যে মেয়ে পছন্দ হয় নাই, তখন তোমার ছোট চাচাতো বোন খুশি হয়েছিল, কিন্তু যখন
সন্দীপ তোমাকে বিয়ের প্রস্তাব দেয় তখন সে বাধা দিয়েছিল, কিন্তু কাজ না হওয়াতে সে এক অঘরী তান্ত্রিকের সাহায্য নিয়েই জাদু করে। এতে তোমার বা তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার বাচ্চা কাচ্চার সমস্যা হবে। তখন তিনি বলেন যে আমি তোমাদের বাড়িতে যাব, সামনের কালী পূজার আগে আমি যাব আর এর চিকিৎসা করার চেষ্টা করব। এর ভিতরে তিনি কিছু নিয়মকানুন বলে দেন এবং বলেন যে সব কিছু যেন তার মেয়েরা না জানে, মেয়েরা জানলে আবার সমস্যা হতে পারে, এগুলো গোপন রেখে চন্দনার মেয়েরা যেন না জানে এভাবে কাজ করতে হবে আর কি। এবং অন্য কেউ জানা যাবে না, মানে শুধু চন্দনার মেয়েরা না, অন্য কেউ যেন না জানে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এর ভিতরে কেউ কিছু দিলে খাওয়া যাবে না এই সময়টার মধ্যে। আর ওই পুরোহিত চন্দনাকে বলে দেন যে আপনারা সাবধানে থাকবেন, বিশেষ করে চন্দনাকে বলেন যে আপনি সাবধানে থাকবেন, আপনার মাধ্যমেই আপনার মেয়েদের জাদু করা হচ্ছে, আর প্রতিনিয়তই জিনেরা তাদের সাথেই থাকে। এদিকে হয় কি, চন্দনার ছেলের বউ এসব কিছুই চন্দনার মেয়েদের সাথে শেয়ার করে ফেলে, যে তাদের মা বাবা পুরোহিতের কাছে গিয়েছে, পুরোহিত বলেছে এই সমস্যাগুলো হইতেছে জাদুর কারণে। এই সব কিছু শুনে হঠাৎ দুজনেরই আচরণের পরিবর্তন হতে থাকে, দুজন পাগলামি করতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন চন্দনা তার বউকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ওরা আমাকে জোরাজোরি করলে আমি ওদেরকে সব কিছু বলে দিছি, এরপর থেকেই এমন। তখন তাদের এই পাগলামি দেখে চন্দনা, তার ছেলে এবং কিছু পাড়া প্রতিবেশীদের সাহায্যে তাদের ঘরে বন্দি করে রাখা হয়। এইসব ঘটনা দিনের বেলায় ঘটে। তারা ঘরে বাধা থাকা অবস্থাতেই মিশ্র কণ্ঠেই বলতেছিল, আমাকে ঘরে আটকে রেখে কী লাভ, কোনো লাভ নেই, আমি এদের নিয়ে যাবই। আর তোরা তো এখন সব কিছুই জানিস, আর তোদের পুরোহিত বা অন্য কেউ যে কাউকেই নিয়ে আসিস না কেন, আমরা কোনো ভয় টয় পাই না। চন্দনা দ্রুত পুরোহিতের কাছে খবর পাঠান। পুরোহিত মশাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এর ভিতরে ঘটে যায় আর একটা ঘটনা। যখন সন্ধ্যা হয়েছে, এরপর হঠাৎ করেই মনে হলো ঘরের উপর ধপাস করে কেউ এসে বসেছে। কিছুক্ষণ পর মেয়েদের হাসি কান্না মিশ্রিত শব্দ শোনা যায়, আবার কারো ফিসফিস শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে সব নিস্তব্ধ। তারা সবাই দরজা খুলে ভিতরে গিয়ে দেখে এক মেয়ে শূন্যের উপর ভাসছে, আর এক মেয়ে ঘরে নাই। চন্দনা চিৎকার করে মেয়ে ধরতে গেলে সে নিচে পড়ে যায়, ঘরে মেঝেতে পড়ে মেয়েটার হাত ভেঙে যায়। কিছুক্ষণ পরে পুরোহিত আসেন। তাদের বাড়ির আঙিনায় ঢোকার সময় তিনি উচ্চস্বরে মন্ত্র পাঠ করছিলেন। তখন মানুষ ঘর থেকে বের হলে দেখে পুরোহিত মশাই যেন কারোর সাথে ধাক্কাধাক্কি করে বাড়িতে প্রবেশ করছেন, আর চারপাশে বাতাস বচ্ছে, মানে বাতাস হচ্ছে প্রতিনিয়ত। পুরোহিত মশাই বাড়িতে ঢোকার সাথে সাথে কোনো এক অদৃশ্য শক্তি চন্দনার যে মেয়ের ঘরে, মানে চন্দনার যেই মেয়েটা ঘরে ছিল না তাকে অচেতন অবস্থায় পুরোহিতের সামনে রাখে। মানে পুরোহিত ঢুকেছে, যে মেয়েটা ঘরে নাই তাকে এই পুরোহিতের সামনে রেখেছে। তখন পুরোহিত মশাই বলেন যে একে জিনেরা নিয়ে গিয়েছিল, আর অন্য মেয়েকেও নিয়ে যেত, কিন্তু আপনার দরজা খুলে ভিতরে যাওয়ার কারণে নিয়ে যেতে পারেনি। আর যে মেয়েকে নিয়ে গিয়েছিল তাকে এই বাড়ির সীমানার বাইরে নিয়ে গেলে আর ফেরত পাওয়া যেত না। আমি যখন আপনাদের বাড়িতে আসি তখন আমার জিনেরা দেখে এই মেয়েকে নিয়ে যাচ্ছে, তখন তারা বাধা দিলে তারা আমার জিনেদের সাথে একরকম যুদ্ধে লিপ্ত হয়। তখন আমি মন্ত্র পড়তে শুরু করলে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় আমার জিনেরা আমার সাথে থাকার কারণে আমি এদের বন্দি করতে সক্ষম হয়েছি। তবে আপনার মেয়েদের উপর থেকে এখনও কালো জাদুর প্রভাব কাটেনি। কালো জাদু করার জন্য নানান সময় আপনার বাড়ির নানান জায়গায় বিভিন্ন ধরনের জাদুর উপকরণ মাটিতে পুঁতে রাখা হয়েছে, আর আপনাদের নিজেদের মধ্যেই এই কাজগুলো করেছে। এমনকি কিছু কিছু জিনিস আপনি নিজেও নিজের অবচেতন মনেই করেছেন, আর কিছু জিনেরা করেছে, আর কিছু জিনিস আপনার মনে করেছে। এর কিছুক্ষণ পরে পুরোহিত মশাই কিছু জায়গা দেখিয়ে বলেন যে এই জায়গা খুঁড়ে দেখেন তো, এখানে কিছু পুটলি পাওয়া যাবে, এইগুলো বের করে আনতে হবে। সত্যি সেখানে খোঁড়া হয়। যখন খোঁড়া হলো, এরপর সেখানে থাকা জিনিসগুলো পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে। তবে পুরোহিত বলে দেন যে খোঁড়ার সময় কিন্তু বাধা আসতে পারে, ভয় পাওয়া যাবে না, এগুলো পিশাচের কাজ, ওরা এগুলো করবেই। আর পুরোহিত এটাও বলে দেন যে তার মন্ত্রজাল ভেদ করে ওই পিশাচগুলো এই খোঁড়ার সময় কোনো আক্রমণ করতে পারবে না। চন্দনার স্বামী এবং আরও 2-3 জন মিলে মাটি খুঁড়ে সত্যি পুটলি পায়, সেগুলো নিয়ে আসে। যখন খুঁড়ছিল তখন কিন্তু অনেক আত্মীয়ের কান্নার শব্দ, নাম ধরে ডাকা ইত্যাদি শুনতে পেয়েছিল, ঝড় হচ্ছিল।
তারা যখন পুঁটলিগুলো নিয়ে আসলেন তখন পুরোহিত মশাই এগুলো এক জায়গায় করে একটা যজ্ঞ করলেন এবং এগুলো পুড়িয়ে ফেলার জন্য যখনই এগুলো আগুনে ফেলেছেন সাথে সাথে আগুন নিভে যায়। আর এক অদ্ভুত শব্দ শোনা গেল, খুব চিকন শব্দ, কিন্তু এত চিকন শব্দ মনে হচ্ছে মাথার ভিতরে একদম তীর বিদ্ধ হচ্ছে, এমন অসহ্য শব্দ। মানে অনেক সময় হয় না এমন চি চি শব্দ যেগুলো আসলে সহ্য করাই যায় না। আশেপাশের অনেকেই ভয়ে পালিয়ে যেতে চাইল। তখন পুরোহিত মশাই বললেন, কেউ যদি বাড়ির বাইরে যায় তাহলে সে সাথে সাথে মারা যাবে। তখন পুরোহিত মশাই আবার মন্ত্র পড়ে আগুন জ্বালালেন, কিন্তু আবার একই অবস্থা, আগুন নিভে যায়। এই অবস্থায় তিনি হাতে কিছু ঘি নিয়ে চারপাশে ছড়িয়ে দিলেন, সাথে সাথে আবারও কান্নার শব্দ শোনা গেল। আবার তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। চারপাশের পরিবেশ খুব ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল অনেক মানুষ মিলে খুব ভয়ঙ্করভাবে মারামারি করছে। তখন পুরোহিত মশাই এই পুঁটলিগুলো আগুনে ফাইনালি পুড়িয়ে ফেলতে সক্ষম হলেন। সাথে সাথে আত্মচিৎকার ভেসে আসে। যখন এগুলো পুড়ে যাচ্ছিল আস্তে আস্তে মনে হচ্ছিল এই আত্মচিৎকারগুলো থেমে আসছিল, একটা পর্যায়ে সব কিছু শান্ত হয়ে যায়। পুরোহিত মশাই বলেন, সব সমাধান হয়ে গেছে, জিনগুলোকে হত্যা করা হয়েছে, আর যে এই জাদুটি করেছে তার কিছু সমস্যা হবে। এই উপকরণগুলো পোড়ানোর কারণে তার শরীরে ফোসকা পড়ে যাবে, ধীরে ধীরে এগুলো ভালো হয়ে যাবে, কিন্তু দাগ সারা জীবন থেকে যাবে। পরদিন খবর নিয়ে দেখা যায় চন্দনার চাচাতো বোনের অবস্থা খুবই খারাপ। সবাই দেখতে গেলে তিনি সব খুলে বলেন আর মাফ চান। তিনি এই ঘটনার পরে আসলেই মারাত্মক কিছু সমস্যা ফেস করেছিলেন। বিশেষ করে তার এক চোখে ফোসকা পড়েছিল এবং এর কারণে তার এক চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অনেক চিকিৎসা করা হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত তার ওই চোখ ভালো হয় নাই। 2002 সালের দিকে চন্দনার মেয়েদের সবারই বিয়ে হয়ে যায়। চন্দনার বড় মেয়ে স্বামী সন্তান সহ আল আইন নামক একটা স্থানে বসবাস করেন, এমনটাই বলেছেন সাদিকুর রহমান ভাই। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কি ভয়ঙ্কর ব্যাপার। জাদু করা হয়েছিল একজনের উপর, কিন্তু তার থেকে তার সন্তানদের উপরও সেই জাদু চলে এসেছে। আর জিনেরা দীর্ঘ সময় ধরে এদের সাথে থাকতে থাকতে এই মেয়েদেরকে পছন্দ করেছে, এখন জিনেরাই এদেরকে বিয়ে হতে দিচ্ছে না। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে এরকম বিয়ে বন্ধের জাদু, এগুলো কিন্তু অহরহ হচ্ছে। এরকম বেশ কিছু পরিবার পাবেন যে সেই পরিবারের মেয়েদের আর বিয়েই হয়নি, অনেক বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যে চলে গেছে, বিয়ে হয়নি। আল্লাহ তাআলা জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা তার কাছে রেখেছেন, এটা সত্য। তবে জাদুর মাধ্যমে এই ক্ষতিগুলো কিন্তু করা যায়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে ফেলা হয়েছিল, আর আমরা তো কিছুই না। বিয়ে বন্ধের জাদুগুলো অনেক পুরনো। এই জাদুগুলো হাজার হাজার বছর আগে থেকে হয়ে আসছে। পবিত্র কোরআনেও এই বিষয়ে ইঙ্গিত রয়েছে, কিভাবে একজনের সাথে আরেকজনের বিরোধ সৃষ্টি করে দেয়া যায়। এই টাইপের জিনিসগুলো কিন্তু পবিত্র কোরআনেও ইঙ্গিত দেয়া আছে, যেগুলো পসিবল জাদুর মাধ্যমে, যা এখনও চলমান রয়েছে। আপনাদের পরিবারের কারোর সাথে যদি এই ধরনের সমস্যা চলমান থাকে, অনতিবিলম্বে ভালো কোনো রাকির কাছে যান, তার পরামর্শ নিয়ে রুকিয়া করে এই সমস্যার সমাধান করুন। তা না হলে কিন্তু এই বিয়েগুলো সচরাচর হয় না। আমি এমনও ঘটনা শুনেছি যে একটা মেয়ের চেহারা খুবই সুন্দর, তাকে কোনো যখন ছেলে দেখতে আসে সাথে সাথে মানে সবার মুখ চোখ কালো হয়ে যায়। এত সুন্দর চেহারা, কিন্তু তাকানোর সাথে সাথে মনে হচ্ছে যে তারা মনে ভয়ঙ্কর কিছু দেখতেছে। তারা সেখান থেকে চলে যাওয়ার পর আর কিছু জানায় না। এটা তো গেল মেয়েদের কথা। ছেলেদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়। ছেলেদের ক্ষেত্রে যদি বিয়ে বন্ধের জাদু করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই ছেলের মাথার চুল অনাকাঙ্ক্ষিতভাবে পেকে যেতে থাকে, মাথার চুল পড়ে যেতে থাকে, চেহারায় বার্ধক্যের ছাপ অতি দ্রুত চলে আসে, শরীরে দুর্বলতা চলে আসে, চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে, চাকরি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, এটা নিয়েই সে অনেক পেরেশানিতে থাকে, যার কারণে বিয়ের চিন্তাও তার মাথায় ওইভাবে আসতে চায় না। তারপরে যাও কথা হয় সেটাও ভেঙে যায়, বলে ছেলের মাথার চুল পেকে গেছে, চুল পড়ে গেছে, বয়স্ক দেখা যায়, এ কথা বলে মেয়েরাও বিয়ে ভেঙে দেয় মেয়ের পরিবার থেকে। এরকমও কিন্তু হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়। এই জন্য
এই আলামতগুলো দেখে আমরা সতর্ক হই। আর আমরা যেটা করব সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর কিছু সেলফ রুকিয়া আছে, সেগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এর প্রভাবগুলো ইনশাল্লাহ অনেকটাই কেটে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 178তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি ভিন্ন রকমের। কেন এ কথা বলছি, এই ঘটনাটি পরিপূর্ণভাবে শোনার পর আপনারা বুঝতে পারবেন। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম এবং পূর্ণ ঠিকানা প্রকাশের অনুমতি পাওয়া যায় নাই, তবে এতটুকু শুধু বলছি, তার বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার কোনো একটি স্থানে। আর এই ঘটনাটির সূত্রপাত অনেক আগের, সেটা মহান মুক্তিযুদ্ধেরও আগে থেকে শুরু হয়েছিল। এক্সাক্ট সাল বা তারিখ এটা বলা পসিবল না। এই ঘটনাটি মূলত শুরু হয় দাদুর কাছ থেকে, অর্থাৎ যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার নিজের দাদুর কাছ থেকে। দাদু একজন কোরআনে হাফেজ ছিলেন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে উনি ওনার ছোট ভাইকে নিয়ে চলে যান ভারতে। ভারতে যাবার পর উনি ওনার ছোট ভাইকে হারিয়ে ফেলেছেন বললে ভুল হবে। বড় ভাইয়ের কড়া শাসন থেকে বাঁচার জন্য ছোট ভাই তার কাছ থেকে পালিয়ে যান। পরবর্তীতে খবর পাওয়া গিয়েছিল যে পালিয়ে গিয়ে ভারতের আসামে কোনো একজন কালো জাদুর গুরু ধরে তার কাছ থেকে কালো জাদুর দীক্ষা নিয়েছিলেন তিনি। আর এদিকে কি হয়, এই দাদু উনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে উনি ভালো মানের একজন আলেম হয়েছিলেন। আর ওনার যিনি ওস্তাদ, তার অনেক বয়স হয়ে গিয়েছিল, সেই ওস্তাদেরও অসংখ্য জিন ছাত্র ছিল। সেই জিনগুলোও ছিল খুবই পরহেজগার এবং পরোপকারী। সেই ওস্তাদ যখন মৃত্যুশয্যায়, তখন জিনেরাও তার কাছে আসে যে পরবর্তীতে তারা কার আনুগত্য করবে। যেহেতু দীর্ঘ একটা সময় তার খেদমতে ছিল, তাদেরই ওস্তাদ ছিল, তখন ওই ওস্তাদ জিনেদেরকে বলেন যে আমার একজন যোগ্য ছাত্র রয়েছে, তোমরা এর কাছে আনুগত্য করো, সে যা বলে খেদমত করার চেষ্টা করো, মানুষের উপকার করার চেষ্টা করো, কখনো কারো ক্ষতি করার চিন্তা মাথায়ও আনবা না। তারা সেটা মেনে নেন। এরপর থেকে এই দাদুর কাছে তারা আসা যাওয়া করতেন। দাদু উনি তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আবার দেশে ফেরত আসেন। দেশে ফিরে আসার পর অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কেননা ওনার মা বাবা তো অনেক আগেই মারা গিয়েছিলেন, আত্মীয় স্বজন কে কোথায় আছে জানেন না। দেশে আসার পর একটা মসজিদে ইমামতির দায়িত্ব নেন, আর বিয়ে শাদী করেন। তার শ্বশুরের যেই জমি জমা ছিল সেগুলো চাষাবাদ করছিলেন। তো এভাবে কাটছিল দিনকাল। ভালো রুকিয়া জানতেন। ওনার জিনেরা মাঝে মাঝে এসে কিছু কিছু জায়গার কথা বলতেন যে আপনি অমুক জায়গায় যান, ওখানে একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, তার চিকিৎসা করে আসবেন। তো জিনেদের কাছ থেকে তথ্য পেয়ে উনি সেখানে যেতেন। আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় দেখেছি যে কোনো মানুষ খুব অসুস্থ, কালো জাদু বা বিভিন্ন সমস্যার কারণে আক্রান্ত হয়ে আছে, হঠাৎ করে পাগল কিসিমের একজন লোক আসছে বা ফকির গোছের একজন লোক আসছে, এসে তার ট্রিটমেন্ট করেছে, আবার চলেও গেছে, কোনো বিনিময় নেয় নাই। সে যে কোথা থেকে আসছে, কোথায় চলে গেল কেউ জানেও না। এই ধরনের ব্যাপারগুলো আমরা দাদুর যেই ব্যাপারটা, সেটা থেকে কিছুটা আঁচ করতে পারি যে ঠিক এমনই কিছু ব্যক্তি থাকেন জিনেরা যাদের কাছে তথ্য দেয় যে অমুক জায়গায় অসুস্থ ব্যক্তি আছেন, আপনি সেখানে যান। তো দাদু কিন্তু এরকম যেতেন। এই জন্য আমরা বিভিন্ন ঘটনায় কিন্তু এই টাইপের তথ্যগুলো দেখি। তো যাই হোক, দাদু একবার তার জিনেদের মাধ্যমে তথ্য পেলেন যে কুষ্টিয়া বা তার আশেপাশে কোনো একটা জায়গায় যেতে হবে কোনো একটা রোগীর চিকিৎসা করতে। দাদু কোনো কিছু না ভেবেই জিনেদের দেওয়া তথ্য অনুযায়ী রওনা দিয়েছেন। বাসায় বলেই যান যে কোথায় যাচ্ছেন, আর বাড়ির লোকজন এগুলো নিয়ে কখনো কোনো আপত্তি করতো না, কারণ দাদুকে মাঝে মাঝেই চিকিৎসা করতে কিছু অপরিচিত জায়গায় যেতে হতো। ঠিকঠাক রোগীর চিকিৎসা শেষ করে আবার চলেও আসতেন।
কিন্তু ওখানে গিয়ে তো আটকে গেছেন। কেননা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, জটিল সমস্যায় আক্রান্ত এক রোগীর চিকিৎসা করার পর আল্লাহর রহমতে যখন রোগীটা সুস্থ হয়ে যায়, তখন এলাকাবাসী ওনাকে আর ছাড়বেন না। বলে যে হুজুর আপনি যেতে পারবেন না, আপনি আমাদের এলাকাতেই থাকেন। এখন হুজুর বলে তাকে হয় নাকি, আমার বউ বাচ্চা আছে, আর শ্বশুরবাড়ি জমি জমা দেখাশোনা করি, সেখানে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করি, আমাকে তো যেতেই হবে। কিন্তু ওই এলাকার লোকজন মানে এমন স্ট্রাইক করে বসলো, দাদু আর ওখান থেকে আসতেই পারলেন না। দাদু বলেন ঠিক আছে থাকবো, ইনশাল্লাহ এখানেই থাকবো। তো ওখানেই একটা মসজিদের খেদমতে দাদু থেকে গেলেন, আর মাঝে মাঝে বাড়িতে আসতেন। বাড়ির লোকজনেরও এই বিষয়টা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও ওইভাবে কোনো অভিযোগ ছিল না, কারণ মানুষের খেদমত করাটাই দাদুর একটা অন্যতম কাজ হয়ে গিয়েছিল। কারণ দাদু যেই কাজগুলো করতেন, যেমন চাষাবাদের কাজ করা, এগুলো তো অন্য লোকও করতে পারবে। ওই মসজিদের ইমাম তো আরেকজনকেও রাখা যাবে। যে এলাকায় মানুষজন দাদুর মতো ব্যক্তিকে কদর করেছেন, সেখানে অবশ্যই মানুষের খেদমতের প্রয়োজন আছে। এই চিন্তা করে হয়তো দাদু সেখানে ছিলেন। তো দাদু মাঝে মাঝে আসতেন, বাড়িতে আসতেন, বাড়ির দেখাশোনা করতেন, সন্তানাদিদেরকে সময় দিতেন, আবার চলে যেতেন। তো এভাবে আসা যাওয়া উনি করতেন, রেগুলারই করতেন। এটা নিয়ে ওরকম না যে দীর্ঘদিন উনি বাড়িতে আসতেন না, বিষয়টা এরকম না। দাদুর কিন্তু 7টা সন্তান হয়েছিল। দাদু 10 বছর কুষ্টিয়াতে ছিলেন। তো সকালবেলা, ভোরবেলা, বিশেষ করে ফজর নামাজের পরে মক্তব পড়াতেন। এলাকার যে বাচ্চা কাচ্চারা রয়েছে তাদেরকে তালিম দিতেন, দীক্ষা দিতেন। দাদু তো শুরু থেকে এই কাজটা করতেন। একবার হয় কি, দাদু লক্ষ্য করেন একটা লোক প্রতিদিন মসজিদের বাইরে এসে দাঁড়িয়ে থাকে, দাদু কিভাবে পড়াচ্ছে সেটা দেখে। দাদু ভেবেছিলেন কোনো রুগীর আত্মীয় স্বজন কিনা, যে আমার সাথে কোনো কথা টথা বলবে কিনা, কিন্তু না, সে কিছু বলে না। পড়ানো শেষ হলে লোকটা চলে যায়। দাদুই একদিন কৌতূহলবশত মক্তব ছুটির পর ওই লোকটা চলে যাবার আগেই তার সাথে গিয়ে কথা বলেন। তো লোকটার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এই স্বাভাবিক একজন মানুষ, ভালোভাবেই কথা বলেন, কথা বলে চলে যায়। পরের দিন এসে দাদুকে বললেন যে আমার তো একটা মেয়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে একটু পড়তে পাঠাবো। তো এলাকার বাচ্চা ছেলে মেয়েরা তো আসতোই দাদুর কাছে পড়তে। তো দাদু হাসি মুখে জবাব দেন যে ঠিক আছে, অবশ্যই পাঠাবেন। মেয়েটার বয়স কিন্তু খুবই কম ছিল, এমনটাই বলেছেন। আর দাদু কোনো রোগীর চিকিৎসা করলে এর বিনিময়ে ওই রোগীর বাসায় 1 গ্লাস পানিও খেতেন না। আর টাকা পয়সা নেওয়া তো অনেক দূরের কথা। পরের দিন দাদু দেখেন যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে আসছে ওই লোকটা। মেয়েটা দেখতে 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই, বয়স 5-6 এরকম হবে আর কি। আর মেয়েটা যেদিন পড়তে আসে তার আগের দিন নাকি দাদুকে তার কাছে থাকা অনেকগুলো জিনেদের মধ্যে বেশ কয়েকজন জিন এসে বলে যায় যে হুজুর, আপনার ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি আপনার ভাইয়ের খোঁজ পাবেন, তবে সেটা আপনার জন্য খারাপ সংবাদ হিসেবেই আসবে। তারা শুধু এতটুকুই বলেছিল, আর কিছু বলে না। আর ওরা মাঝে মাঝে এরকম ছোট ছোট ভাঙা ভাঙা কিছু ইনফরমেশন দিত। ওরা নিজেরা নিজে থেকে না বললে দাদু এইগুলো জিজ্ঞেস করতেন না সহজে, খুব দরকার ছাড়া আর কি। দাদুর ছোট ভাই বহু আগে হারিয়ে গেছে, সে কি করছে না করছে এই বিষয়ে জিনেরা কিছুটা তথ্য দিয়েছিল যে হ্যাঁ সে পালিয়ে গিয়ে এটা করতেছে। যখন উনি জানলেন যে সে এই কাজ করে, এরপর থেকে ওই ভাইয়ের খোঁজ খবর উনি রাখার প্রয়োজন মনে করেননি। কারণ হচ্ছে তার ভাই যে কাজ করছে এটা নিঃসন্দেহে অত্যন্ত নিকৃষ্ট মানের কাজ ছিল। তো দাদু ওইটা নিয়ে আর ভাবেন নাই, নিজের কাজ নিজে করছেন। প্রথম দিন কিছু মনে না হলে দ্বিতীয় দিন লক্ষ্য করেন যে নতুন মেয়েটি এসেছে, সে সব ধরনের পড়াই পারে। প্রথমে চিন্তা করছেন আলিফ বাতাসা পারে না, আলিফ বাতাসা যখন ধরেছেন সে সব পারে। এরপর বিভিন্ন কায়দা আমপারা থেকে যখন ধরেছে সবই সে পারে। এরপর যখন কোরআন শরীফ দিয়েছে দেখা যায় তার অনেক কিছুই মুখস্থ। এরকম হতে হতে দেখা গেল সে 15 পারার হাফেজা। সে যে এত কিছু পারে
এটা তো ওই ব্যক্তি বলে নাই যে তার মেয়েতে কিছু পারে, তাহলে তার দরকার ছিল না এখানে নিয়ে আসার আর কি। তবে দাদু খুশি হন এই মেয়েটার মেধা দেখে। অসাধারণ মেধা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর তার মেধা দেখে দাদু বলেন যে আজ থেকে তুই আমার ছোট মা, এরকম বলেন আর কি। ওই মেয়েটা তার নাম নাকি কখনোই দাদুকে বলেন নাই। দাদু অনেকবার জিজ্ঞেস করলো, সে বিভিন্নভাবে এড়িয়ে যেত। দাদু ভাবতেন যে ছোট বাচ্চা মানুষ তো অনেক সময় লজ্জা পায় নাম বলতে, থাক না, না চাইলে না বলুক, তার বাবার কাছ থেকে শুনে নেব। সমস্যা হলো কি, ওই মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পরের দিন থেকে ওই লোকটাকে আর কোথাও দেখা যায়নি। তিনি 10 বছর, মানে অনেক দিন তো আছেন এখানে, 10 বছরের বেশি সময় ধরে এলাকায় আছেন। এলাকার প্রায় সবাইকে উনি চেনেন, এলাকার সবাই ওনাকেও চেনেন, কিন্তু ওই লোককে কখনো দাদু দেখেন নাই। দাদু এলাকার লোকদের জিজ্ঞেস করলে তারা জানায় যে তারা তো এমন কাউকে চেনেন না, কখনো দেখেন নাই। আর মক্তব ছুটি হলে মেয়েটি কোথায় যেন চলে যেত, কেউ বলতে পারতো না। তো যেদিন মেয়েটি 30 পারার হাফেজাতে পরিণত হয়, সেদিন তার বাবা এসে জানায় যে তার মেয়ের নাম আলেয়া। দাদু কিন্তু বুঝতে পেরেছিলেন যে এরা সাধারণ কেউ না, জিন জাতি কিন্তু অন্য জিনদেরকে চিনতে পারে। আর দাদুর কাছে থাকা জিনেরাও এই বিষয়ে কিছু বলে নাই। তখনই দাদু বুঝতে পেরেছিলেন এখানে কোনো একটা ব্যাপার রয়েছে। আর দাদু যখন বুঝতে পেরেছিলেন, পরবর্তীতে তার কাছে থাকা জিনেদেরকে জিজ্ঞেস করলেও তার জিনেরা বলেছিল যে এই মেয়েটার বিষয়ে তারা এখন কোনো কিছু বলবে না, সময় হলে দাদু জানতে পারবে, এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলা নিষেধ। তো দাদু বুঝতে পারেন ব্যাপারটা কি, কিন্তু আর কোনো তথ্য দাদু জানার চেষ্টাও করেন নাই। এভাবে কেটে যায় আরও প্রায় 2 বছরের মতো। একবার হয় কি, বর্ষাকাল, দাদুর প্রচণ্ড জ্বর, ওষুধ খাওয়ার মতো টাকা নাই তার কাছে। দাদু পড়ে আছেন নামাজের চকিতে। তখন রাত কত হবে দাদুর ঠিক মনে নাই, কারণ তিনি এশার সালাত আদায় করার পর নিজের ঘরে এসে ছোট যে চৌকিটা ছিল সেখানে বসেছেন। জ্বর বাড়তে থাকলে সেখানেই উনি কাঁপতে কাঁপতে পড়ে যান, ঘুমিয়েও যান। এক পর্যায়ে ঘুম ভাঙে একটা মেয়েলি গলার ডাকে, দাদুকে ডাকছে আব্বা আব্বা বলে। দাদু ভালোভাবে শোনেন, কিন্তু বের হবার সাহস করেন না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর উনি চিন্তা করছেন যে এত রাতে কোন মেয়ে তাকে ডাকবে। আর তাছাড়া দাদু যেহেতু অনেক রুকিয়া করতেন, খারাপ জিনের তো অভাব ছিল না তার শত্রু হিসাবে। তো যখন বারবারই ডাকটা আসছে, দাদু বলেন যে ওখানে কে? তখন ওপার থেকে উত্তর আসে যে আব্বা আমি আলেয়া, ভিতরে আসবো? দাদু বলে যে তুমি যে আলেয়া, এর প্রমাণ কি? তখন বাইরে থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়। দাদু তখন বুঝতে পারেন দুষ্টু জিনেরা কখনোই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে না, বিশেষ করে যারা ক্ষতিকারক জিন, যারা পিশাচ শ্রেণীর জিন। তখন দাদু বলেন যে দরজা খোলাই আছে, ভিতরে আয় মা। তখন দাদু দেখেন একটা যুবতী মেয়ে ঘরে প্রবেশ করে। এটা দেখে তো দাদুর খটকা লাগে। 2 বছর একটা বাচ্চা মেয়ে এত বড় হয় নাকি? কারণ 2 বছর হলো মেয়েটা চলে গেছে, 2 বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই। দাদু তখন চিন্তা করছেন যে সর্বনাশ, এ তো সূরা ইয়াসিন পড়তে পারছে, কিন্তু এটা একটা ধোঁকা, ক্ষতি করার জন্য সে ঢুকে পড়ছে। যেহেতু উনি অনুমতি দিয়ে দিছেন, এখন তো সে ঢুকে পড়ছে, এবার তো বিপদ আছে। আর উনি খুব অসুস্থ, ভালোভাবে কথাই বলতে পারছেন না। এমত অবস্থায় শক্তিশালী কোনো রুকিয়া উনি যে করবেন, সেটা ওনার জন্য ওই সময়ে সম্ভবপর হচ্ছিল না। তখন হয় কি, ওই আলেয়া সে বুঝতে পারে যে ব্যাপারটা কি। আলেয়া বলেন যে ভয় পাবেন না আব্বা, আমি সেই আলেয়াই। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, তখন দেখলাম যে আপনি জ্বরে অনেক কষ্ট পাচ্ছেন, আপনার জন্য কিছু ওষুধ খাবার নিয়ে আসছি। তো দাদু দেখেন যে একটা ব্যাগ তার হাতে আছে, আর বলেন যে আরও কিছু খরচপাতিও আছে, পরবর্তী যদি কোনো বিশেষ ওষুধ লাগে যাতে দাদু কিনে নিতে পারেন। টেবিলের উপর ব্যাগটা রেখে আলেয়া চলে যায়। আর যাওয়ার সময় দাদুকে বলে যায়, কয়েকদিন পর আপনার জন্য 4টা ভালো সংবাদ আছে, ইনশাল্লাহ চিন্তা করবেন না। এর মধ্যে একটা আমি এখনই দিয়ে যাচ্ছি, সেটা হলো
গত 7 দিন আগে আপনার একটা ছেলে সন্তান হয়েছে, ছেলেটার নাম এখনও রাখা হয় নাই, কারণ আপনি যাবেন তারপর নাম রাখবে। তবে আমার তরফ থেকে একটা নাম প্রস্তাব করছি, নাম রাখবেন মোহাম্মদ ওলিউল্লাহ। এটা মেয়ে হিসাবে আপনার কাছে আমার অনুরোধ। দাদু তখন ওঠেন, উনি দেখেন ব্যাগের ভিতরে কিছু চিড়া গুড় এগুলো রাখা হয়েছে। দাদু সেই চিড়া গুড় খেয়ে আবার শুয়ে পড়েন, ঘুমিয়ে যান। ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে, উনি মসজিদে যান, আজান দেন। উনি দেখেন তার জ্বর একদমই নেই, একদম সেরে গেছে। ওষুধ খাওয়ার আর কোনো দরকার হয়নি, ওই চিড়া গুড় খেয়েই আল্লাহর রহমতে তার জ্বর ভালো হয়ে গেছে। তিনি ভাবেন যে রাত্রে মনে হয় ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছেন। কিন্তু সকালবেলা ফজরের পর মক্তব পড়ানো শেষ করে যখন ঘরে আসেন, এসে দেখতে পান ওই ব্যাগটা, ব্যাগের ভিতর তখনও কিছু চিড়াগুড় আছে, আর ব্যাগের নিচে আর একটা পার্ট রয়েছে, সেখানে হাত দিতেই দেখেন যে কিছু টাকা। উনি গুনে দেখেন যে মোট 2000 টাকা। তখনকার সময় 2000 টাকা কিন্তু অনেক টাকা। তিনি আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে দেখেন সত্যিই তার একটা ছেলে হয়েছে, আর তখনও তার নাম রাখা হয় নাই। দাদু এসে নাম রাখেন মোহাম্মদ ওলিউল্লাহ। আর এই ওলিউল্লাহ হচ্ছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাবা। দাদু সব ঠিকঠাক করে 1 মাস পর আবার সেই মসজিদে আসেন। তার আরও 3 থেকে 4 মাস পরে সেই আলেয়া পড়ি আসেন। তখন দাদু মাগরিবের নামাজ শেষ করে বসে আছেন মসজিদের বারান্দায়। আলেয়া পড়ি এসে দাদুকে বলে যে আপনাকে আমার সাথে যেতে হবে। দাদু বলে কোথায়? তখন সে সরাসরি বলে না, বলে যে না যেতে হবে, এখন বলবো না। দাদু তো যেতে রাজি হয়ে যায়, না না বললে যাব না। আর দাদু মূলত যেতে চাচ্ছিলেন না, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে দাদু মসজিদ থেকে আর ছুটি নিতে চাচ্ছিলেন না। কয়েক মাস আগেই বাসায় গিয়েছিলেন, দীর্ঘ সময় ছিলেন, আবার ছুটির কথা বলবেন মসজিদ কমিটির কাছে। কারণ এলাকার লোকজনও চায় না যে উনি আসলে দীর্ঘ সময় বাইরে থাক, কারণ এলাকার লোকজন বিভিন্ন সমস্যায় তার কাছে আসে। উনি না থাকলে অনেকেই বেশ মুসিবতে পড়ে যান। এই জন্য দাদু আনইজি ফিল করছিলেন যে আবার ছুটি চাবো। আর দাদু তো জানতেন না যে কোথায় যাব, কতদিনের জন্য যাব, এটাও তো একটা বিষয়। তো আলেয়া পরীর অনেক অনুরোধের পর শেষমেশ দাদু রাজি হন, যান তার সাথে। তারা হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে আসে। এরপর ওই আলেয়া পরী বলে যে আব্বা আপনার হাতটা আমাকে দেন। তো দাদু হাত বাড়েন। এরপর ওই আলেয়া পরী দাদুর হাতটা ধরেন। এরপর একটা ঠান্ডা বাতাস এসে দাদুর গায়ে লাগে। আর এর আগে কিন্তু আলেয়া পরী বলেছিলেন যে আপনি চোখ বন্ধ করেন। তো দাদু চোখ বন্ধ করেন, ঠান্ডা বাতাস লাগলো জাস্ট কয়েক সেকেন্ড। এরপরে আলেয়া পরী বললেন যে আব্বা চোখ খোলেন। দাদু চোখ খুলতেই দেখেন তার সামনে বিশাল একটা প্রাসাদ, করে নদী টদী কিচ্ছু নাই, অন্য এক জগৎ। দাদুকে বিশ্রামের জন্য একটা বিশাল রুম দেওয়া হয়। দাদু দেখেন তার জিন ছাত্রদের মধ্যে অনেকেই আছে সেখানে। তাদের সাথে দাদু কথা বলেন, কথা বলে জানতে পারেন যে আগামীকাল এই আলেয়া পরীর বিয়ে। মূলত এই জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। অনেকের সাথে খোশ গল্প করেন। আর যেই লোকটা এই আলেয়া পরীকে দাদুর কাছে নিয়ে এসেছিল তার সাথেও দেখা হয়, তার সাথেও অনেক গল্প গুজব করেন আর কি। এরপর এক জিন ছাত্র এসে এই আলেয়া পরীর আসল পরিচয় জানায়। সেটা হচ্ছে এই যে যাকে বাবা মনে করা হয়েছিল সে মূলত আসলে বাবা নয়, সে এই গোত্রেরই একজন জিন। আর এই আলেয়া পরী মূলত এই গোত্রের সর্দারের মেয়ে। এরা অত্যন্ত শক্তিশালী প্রজাতির জিন, কিন্তু এরা যত শক্তিশালী তত বিনয়ী এবং ভালো। পাকিস্তানের করাচির কোনো একটা জায়গার আর একটা শক্তিশালী গোত্রের সর্দারের ছেলের সাথে, বড় ছেলের সাথে এই আলেয়া পরীর বিয়ে হবে। এই জন্যই মূলত দাদুকে এখানে নিয়ে আসা হয়েছে। তো দাদুকে রাতের বেলা খাবার দেওয়া হয়। বিশাল একটা মাছের মাথা পুরোটাই দাদুকে দেওয়া হয়েছিল। দাদু আরও বিভিন্ন জিনিস খেয়েছিলেন, তবে ওনার খাবারগুলো অনেকটা আমাদের জগতের মতোই, বিভিন্ন সবজি, ভাত, মাছ এগুলো খেয়েছিলেন আর কি। দাদুর ক্ষুধাও লেগেছিল মারাত্মক। পরের দিন আলেয়া পরীর বিয়ে। আলেয়া পরীর বাবা এসে দাদুকে অনুরোধ করেন যে বিয়েটা আপনিই পড়াবেন।
দাদু তো অবাক হয়ে যান যে আসলে জিনেদের বিয়ে পড়ানো তাদের নিয়মকানুনে কিছু পার্থক্য রয়েছে, অন্যান্য নিয়মকানুন সবই এক, কিন্তু তাদের বিষয়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য নাকি রয়েছে। কী পার্থক্য এটা জানার নাই। এ বিষয়টা করানো যাবে কি যাবে না, উনি ওনার জিন ছাত্রদের দিকে যখন তাকান তখন তারা নাকি মাথা নেড়ে সায় দেয় যে হ্যাঁ আপনি পড়ান। এরপর উনি বিয়ে পড়ান, সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। এরপর দাদুকে নিয়ে যাওয়া হয় একটা ঘরে, সেখানে রাখা ছিল বড় বড় হাঁড়িতে সোনার কয়েন বা মোহর, অনেক দামি দামি অলঙ্কারও ছিল। তখন ওই সর্দার অর্থাৎ আলেয়াপুরীর বাবা বলেছিলেন যে আপনি আমার মেয়ের বিয়ে পড়িয়েছেন, হাদিয়া তো কিছুটা প্রাপ্য অবশ্যই আপনি, আর আপনি আমার মেয়ের শিক্ষাগুরু, আমার মেয়েকে দীক্ষা দিয়েছেন, তার উস্তাদ, আপনি এখান থেকে যত ইচ্ছা তত নিয়ে যেতে পারেন। একথা শোনার পর দাদু বলেন যে মেয়ের বিয়ে যদি বাবা পড়ায়, বাবা কি মেয়ের বিয়ে পড়ানোর জন্য হাদিয়া নিতে পারে? একথা শুনে সর্দার অনেক খুশি হন এবং বলেন যে আপনার ব্যাপারে যা যা জেনেছি আর শুনেছি সবই সত্য, আমার মেয়ে সত্যি একজন সঠিক ওস্তাদের কাছেই দীক্ষা নিয়েছে। আমি কথা দিচ্ছি যতদিন আমার এই গোত্র থাকবে, বংশ পরম্পরায় আমার গোত্র আপনার পরিবারের পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর দাদুকে আবার সেই মসজিদে রেখে যাওয়া হয়। দাদু ফিরে এসে দেখেন অনেক কিছুই বদলে গেছে। সকলে ভেবেছিল দাদু কাউকে কিছু না বলে বাড়ি চলে গেছে, বাড়িতেও চিঠি পাঠানো হয়, কিন্তু সেখান থেকে চিঠির উত্তর আসে দাদু নাকি বাসায় ফিরে আসেন নাই। 1 বছর পর দাদুর সন্ধান মিলল আজ, কিন্তু দাদুর হিসাবে সেখানে মাত্র 3 দিন ছিলেন। দাদু ইন্তেকাল করেছেন 2020 সালে। দাদুর বয়স হয়েছিল 120 বছরেরও বেশি, কিন্তু দাদুকে দেখলে মনে হতো তার বয়স 65-66 এরকম। এমনকি তার যে ছেলেরা রয়েছে পাশাপাশি দাঁড়ালে মাঝে মাঝে নাকি কোনো ছেলের বয়স বেশি দেখা যেত দাদুর থেকে, এমনটা মনে হতো। শরীরে বার্ধক্যের তেমন কোনো ছাপ ছিল না, অনেকটাই সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতেন আল্লাহর রহমতে। এই 120 বছর প্লাস বয়সেও উনি প্রতিদিন 1 কিলোমিটার হেঁটে দূরের বাজারে যেতেন। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনার বাবা চাচারা 9 ভাই বোন, বাবা চাচা ফুপুরা 9 ভাই বোন। কিন্তু দাদুকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আপনার সন্তানাদি কয়জন, দাদু উত্তর দিতেন 10 জন, তার 10 জন ছেলে মেয়ে। তো 10 জন ছেলে মেয়ে 9 জনকে তো চিনি, আর একজন কই, সে কোথায় থাকে? দাদু এই কথার উত্তর সেভাবে দিতেন না, সবসময় এড়িয়ে চলতেন, যে আছে এক জায়গা আছে আর কি, সবই কি আর বলা যায় নাকি, এইভাবে এড়িয়ে যেতেন। উনি ওনার মতো করে বলতেন আর কি। শুধু বাড়ির লোকেরাই জানতেন যে ওই একজন আসলে কে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সেই আলেয়াপুরী, যাকে ওনারা বড় ফুপু বলে সম্বোধন করেন। এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন বড় ফুপু বলে সম্বোধন করেন। তো এই বড় ফুপুর কিন্তু এখন একটা ছেলে একটা মেয়ে আছে। তাদের নামগুলো সুন্দর সুন্দর রস্য ই দিয়ে শুরু। আর এই আলেয়াপুরী এখনও এই বাড়িতে আসেন, ওই পরিবারের সবাই দেখতে পায়, কিন্তু বাইরে কেউ দেখতে পায় না। আর যেদিন আসেন তার আগের দিন বাড়ির কাউকে স্বপ্নে দেখান যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যখন আসেন বেশিরভাগ সময় নাকি ড্রয়িং রুমে বসে সকলের সাথে কথা বলে চলে যান, সকলের খোঁজ খবর নেন। আর এই বড় ফুপুর 2 ছেলে মেয়েকেও কিন্তু এই দাদুই কোরআনে হাফেজ বানিয়েছেন। আর এই 2 জন নাকি মাত্র 1 সপ্তাহে 30 পারার কোরআনে হাফেজ হয়েছিলেন। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার বলতে হবে। আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই সম্ভব, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমি শুরুতে বলেছিলাম যে এই ঘটনাটি বিশেষ একটা কারণে অন্যান্য ঘটনাগুলো থেকে আলাদা। কারণ হচ্ছে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি এই পরীর কাছ থেকে অনুমতি নিয়েছেন, কিন্তু তার অরিজিনাল নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, যার কারণে আমরা আলেয়া পরী বলেছি। মূলত তার নামটা আলেয়া নয়, তার নামটাও কিন্তু আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নামটা উল্লেখ করেছেন, তার ছদ্মনাম ব্যবহার করেন নাই। জিনেদের ক্ষেত্রে
আসল নাম প্রকাশিত হলে সমস্যা হতে পারে, এমনটাই জানিয়েছেন। আর উনি এই ঘটনা প্রচারের অনুমতি দিয়েছেন যে ঠিক আছে বলতে পারো, আমার নাম বলা যাবে না, এমনকি যিনি ঘটনা পাঠিয়েছেন তার নামটা বলা যাবে না, পূর্ণ ঠিকানা বলা যাবে না, এই জন্য আমরা আংশিক ঠিকানা বলেছি। আফনান দ্য হরওয়াল সম্পর্কে তাকে বলা হয়েছে, এমনকি তাকে নাকি কিছু কিছু ঘটনার অংশবিশেষ শোনানোরও চেষ্টা করেছেন। সব শোনার পর উনি খুশি হয়েছেন যে আমাদেরকে নিয়েও কেউ কি ঘটনা বলে এভাবে। তখন উনি অনুমতি দেন, ওনার অনুমতি সাপেক্ষেই এই ঘটনাটি আমরা প্রচার করলাম। আশা করছি যে এই ঘটনাটিও আমাদেরকে যিনি পাঠিয়েছেন, আমরা তো আলেয়া পরি বলে সম্বোধন করলাম, তার নাম তো এটা না আসলে, তো তিনি হয়তোবা এই ঘটনাটাও শুনবেন ওই ভাইয়ের কাছ থেকে। তো আফনান দ্য হরওয়ার্ল্ডের পক্ষ থেকে তার জন্যও শুভকামনা রইল। আমরা আলেয়া পরি বলেই তাকে যেহেতু সম্বোধন করেছি, বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আশা করছি যে তার ঘটনা তার অনুমতি সাপেক্ষে আমরা প্রচার করলাম। আশা করছি যে এই ঘটনা শুনে উনিও খুশি হবেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই আলেয়া পরি যখন দাদুর কাছে এসেছিলেন জ্বর অবস্থায়, তখন 4টা সুসংবাদের কথা ছিল। একটা তো তার ছেলে হওয়া, তারপরে দ্বিতীয়টা ছিল হচ্ছে এই আলেয়া পরির বিয়ে। আর যে 2টা থাকে এর মধ্যে একটা সুসংবাদ হলেও এইটা নাকি দাদুর জন্য ছিল অত্যন্ত কষ্টের এবং মর্মান্তিক একটা সংবাদ। তবে সেটা কিভাবে সুসংবাদ হলো এই বিষয়টা আসলে আর জানা যায় নাই, বলতে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি এটা নিয়ে আর কোনো তথ্য আমাদেরকে দেন নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনি যেভাবে বলেছেন, যেভাবে পরিচয় গোপন রাখতে, নাম গোপন রাখতে, সেটা আমরা করেছি। এবং আমরাও আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি কোনো ধরনের ছদ্মনাম ব্যবহার না করে সবগুলো নাম অরিজিনাল নাম ব্যবহার করেছেন। আমি জানলাম এটা আমাদের কয়েকজনের মধ্যেই থাক। ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেছেন। এই ঘটনাটি এই কারণেই অন্যান্য ঘটনাগুলো থেকে অন্যরকম, আবারও বললাম আর কি। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 178তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির। ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার তুলাতুলি গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শুনেছেন। তার নাম হাসান, তিনি এখনও জীবিত আছেন। এই ঘটনাটি তার বাস্তব অভিজ্ঞতা। ওই হাসান ভাই জানান যে এই ঘটনাটি উনি প্রত্যক্ষ করেছিলেন 1981 কি 82 সালের দিকে। তখন উনি ট্রাকের হেল্পারি করেন। একদিন উনি এবং ওনার ট্রাকের ড্রাইভার, তার নাম হচ্ছে কালু, ওনারা ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে ভাড়া নিয়ে গেলেন। কক্সবাজার শহরে মাল নামিয়ে খালি ট্রাক নিয়ে ওনারা চট্টগ্রামে ফিরছিলেন। পথে আমিরাবাদ নামে একটা জায়গা রয়েছে, ওই জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ওনাদেরকে ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। ওনারা গাড়ি থামান। তারা বলে যে ভাই, আমরা তো দাওয়াত খেতে এসেছিলাম, আমাদের সাথে থাকা একজন লোক স্ট্রোক করে মারা গেছে। অতিরিক্ত খাবার খেয়েছে, গরুর মাংস এগুলো খেয়েছে, যার কারণে হঠাৎ করে তার প্রেশার বেড়ে যায়, স্ট্রোক করে মারা গিয়েছে। আর ওনাদের বাড়ি খুব বেশি দূরে না, কক্সবাজারের যে রামু আছে, এই রামুর 2 কিলোমিটার আগে। তো ওখানে নিয়ে চলেন, খুব তো বেশি দূরে না, আমরা ভাড়া অনেক বাড়াই দিব। ওই সময় নাকি তারা 3000 টাকা ভাড়া দিতে চেয়েছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই ট্রাকের মালিকের কিন্তু 2 ধরনের কাজে নিষেধাজ্ঞা ছিল, যে এই 2টা কাজ করা যাবে না। প্রথমত, ট্রাকে কোনো মাদকদ্রব্য তোলা যাবে না, যেহেতু ওই রুটে অনেক ধরনের মাদকদ্রব্য চোরাচালানের একটা ভালোই রাস্তা হয়ে গিয়েছিল, যেটা এখনও বিদ্যমান আছে। আর দ্বিতীয় হচ্ছে লাশ। এদিকে এই যে হেল্পার হাসান ভাই, উনি তো তার ড্রাইভার কালু মিয়াকে বারবার মালিকের ওই নিষেধের কথা স্মরণ করে দিলেন যে ভাই,
করা যাবে না, এটা করা যাবে না। তখন আবার এই কালো মিয়া বলেন, আরে দূর থাম তো, 3,000 টাকা অনেক টাকা, না হয় ঘন্টাখানেক পরেই আমরা চট্টগ্রামে পৌঁছাবো, আমরা যা পাবো ভাগ করে নিব। মালিককে বলবো না যে মাঝখানে চাকা পাংচার হয়ে গেছিলো বা যান্ত্রিক ত্রুটি ছিল, সমস্যা হচ্ছিল, এই জন্য মেরামত করতে সময় লাগছে, এগুলো বলে দিব না। কি আর করা, ড্রাইভার যেহেতু খুব আগ্রহী, এই জন্য আর হাসান ভাইয়ের কিছু বললেন না, রাজি হয়ে গেলেন। লাশ তোলা হলো, লাশের সাথে আরও 4 জন লোক ছিল। তো যেখানে লাশ নিয়ে যাওয়া হবে তার 1 কিলোমিটার আগে ছোট একটা বাজার পড়ে, এরপরে আর বাজারঘাট নাই। তো বাজারটা মোটামুটি বেশ বড়ই ছিল। আর ওনারা কিন্তু রওনা দিয়েছেন আসরের পরে, মানে মাগরিবের আগে। সেই হিসাবে তখন কিন্তু এশার আজানও দেয়নি। তো ওনারা যখন ওই বাজারে পৌঁছান তখন এশার আজান মাইকে দেয়া শুরু হলো। ওখানে কাফনের কাপড় পাওয়া যেত, যেহেতু এশার আজান দিচ্ছে তার মানে তো ওই রকম রাত তো হয়নি, অনেক মানুষজন বাজারে রয়েছে ওইখানে। তো ওইখানে লাশের কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিসপত্র কেনার জন্য যে 4 জন ছিল, ওনারা ওই ট্রাক থেকে নামেন, নেমে বাজারের মধ্যে ঢোকেন। আর ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে রাস্তার ওপারে গেল। গাড়িতে একা বসা এই হাসান ভাই, তো পিছনে লাশ আছে গাড়ির পিছনের, উনি সামনে একা একা বসে আছেন। কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল। ড্রাইভারের কথা ছিল যে উনি চা খেয়ে আসলে হাসান ভাই চা খেতে যাবেন। বাজার ভর্তি এত মানুষ, হঠাৎ করে গাড়িটা প্রচণ্ডভাবে নড়ে ওঠে, ভাইব্রেট করে ওঠে। চিন্তা করেন কীভাবে ভূমিকম্প হলো কিনা। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা ছোট প্রাণীও ওঠে গাড়িতে, সেটা কিন্তু ড্রাইভার বুঝতে পারে বা হেল্পার বুঝতে পারে। উনি চিন্তা করেন কীভাবে এভাবে কেঁপে উঠলো কেন, পেছন থেকে অন্য কোনো গাড়ি টাড়ি বা অন্য কিছু এসে ধাক্কা দিল কিনা। কিন্তু না, তো এরকম তো কোনো কিছু মনে হচ্ছে না। উনি আর পেছন দিকে ফিরে তাকান নাই। ওখানে বসা অবস্থায় দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে এই ড্রাইভার কালো মিয়া বসে আরামসে চা খাচ্ছে, কয়েকজন মানুষের সাথে গল্পও জুড়ে দিয়েছে। উনি তো বসে আছেন। কিছু সময় পর ওই 4 জন লোক লাশের কাফন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যেই না ট্রাকের পিছনে উঠেছে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, আরে লাশ কোথায়, লাশ তো নাই। এতগুলা মানুষ চতুর্দিকে, চারদিকে আলো জ্বলছে, শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে বাজারে, লাশ কোথায় গেল? লাশ নাই, কোথাও নাই। এর মধ্যে যখন এই বিষয়গুলো চাউর হয়ে গেল, অনেক লোক জমা হয়েছে সেখানে, লাশ কোথায় গেল? একজন ব্যক্তি আবার বড় একটা টর্চ লাইট নিয়ে এসে গাছের উপরে মারা শুরু করেছে। কারণ লাশ যে নিয়ে যাবে সামনে দিয়ে এমনটা তো হয় নাই, তাহলে নিয়ে গেল কোথায়? গাছের উপর যখন মারা শুরু করেছে, এমন সময় দেখতে পেল ওই বাজারের রাস্তার পাশেই থাকা বিশাল বড় একটা গাছ, এই গাছটা করই গাছ বা এই টাইপের কোনো একটা গাছ হবে বলে অনুমান করেছেন হাসান ভাই, যে ওই গাছের অনেক উপরে একটা ডালের মাঝখানে ওই লাশটা রাখা। তখন তার কাফন পরানো ছিল না, সে যেই ড্রেস পরা ছিল, যেই ড্রেস পরা অবস্থায় স্ট্রোক করে মারা গেছে, ওই ড্রেস পরা অবস্থাতেই আর কি খুব সুন্দরভাবে সেখানে রেখে দিয়েছে। ওখানে লম্বালম্বিভাবে লাশটা শোয়ানো ছিল। এমন ভয়ানক দৃশ্য যেই না সবাই দেখেছে, আর তো ওরে বাবা গো মাগো বলে সবাই দৌড়ঝাঁপ শুরু করেছে। মানে মুহূর্তের মধ্যে বাজার ফাঁকা, আর লোকজন নাই। এই এত লোক, এত উৎসাহী জনতা, যেই নাই দৃশ্য দেখেছে সব পালাইছে। থেকে গেল মুষ্টিমেয় কিছু লোক, তারা খুব সাহসী মানুষ। বাজারের মসজিদের যিনি ইমাম ছিলেন, তখন কিন্তু এশার আজান হয়েছে, নামাজ পড়া শেষ হয়েছে মাত্র। মানে এর মধ্যে কিন্তু এই ঘটনা, ওই যে 4 জন বাজারে গেছে, ড্রাইভার কালু মিয়া চা খাচ্ছে, তো এশার নামাজ কিন্তু তখন শেষ। মুসল্লিরাও বের হয়েছেন, তারাও ওরকম হাউকাউ শুনেছিলেন, হই হট্টগোল শুনেছিলেন, কিন্তু তখনও তারা নিচে এসে দেখেন নাই। যখন আরও কিছু মুসল্লি এসে দেখলেন এই ঘটনা, তখন অনেকেই ভয়ে আইদুল কুরসি পরে শরীরে ফু দিতে তারা দ্রুত ওখান থেকে পালাইছেন। এখন ইমাম সাহেব তো যেতে পারেন না, আর সাহসী কিছু মানুষজন আছে, সবাই বলতেছে যে এই অবস্থায় তো আসলে চলে যাওয়া যায় না, কিছু একটা করতে হবে, লাশটা তো নামানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু এই যে গাছ, এই গাছের এত উঁচুতে লাশটা রাখা,
সেখানে উঠে এই লাশটা নামানো তো অত্যন্ত দুরূহ ব্যাপার এই রাতের বেলা, কি করা যায়? তখন হুজুর বললেন যে না, কাউকে ওঠার দরকার নাই, উনি যতটুকু যা দোয়া দুরুদ জানেন উনি চেষ্টা করবেন একটা ব্যবস্থা করতে। ওখানে এই যে কালো মিয়া, হাসান ভাই, তারপরে লাশের সাথে যে আরও 4 জন ছিল, এনারা আরও বেশ কিছু মানুষজন ছিল যারা খুব সাহসী টাইপের মানুষ। একদম যে জনশূন্য জায়গা হয়ে গেছে বিষয়টা এরকম না, তখনও ওখানে উপস্থিত রয়েছে সব মিলিয়ে প্রায় 20-25 জন। ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করছিলেন। দোয়া পড়ার মিনিট 10 পরে হঠাৎ করে মনে হয়েছে চতুর্দিকে ঝড়ো বাতাস শুরু হয়েছে, আর ঝড়ো বাতাসটা মনে হচ্ছে শুধু ওই গাছটাতে হচ্ছে, অন্য কোথাও না। এরপর হলো কি, ওই লাশটা মনে হচ্ছে শূন্যে ভাসতে ভাসতে আস্তে 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 একদম ট্রাকের পিছনের যে জায়গাটা ওইখানে নেমে এলো। কেউ মনে হচ্ছে খুব যত্ন করে এখানে নামিয়ে দিয়ে গেল। এরপর আর কোনো সারা শব্দ নাই, ওই বাতাসও থেমে গেল। এত বাতাস হচ্ছিল উপরে, কারো গায়ে কিন্তু কোনো বাতাস লাগছে না। তখন ইমাম সাহেব ওই 4 জনকে পরামর্শ দিলেন যে আপনারা জিকির করতে করতে যাবেন। কিছু জিকির শিখিয়ে দিয়েছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সহ আরও কিছু জিকির শিখিয়ে দিয়েছিল। আপনারা সবাই জিকির করতে করতে যাবেন। 4 জন তো সবসময় করবেনই, যিনি গাড়ির ড্রাইভার এবং হেল্পার, ওনারা 2 জন করবেন। এটা করতে করতে চলে যাবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এরপর ওনারা সেটাই করলেন। এটা করতে করতে আরও 1 কিলোমিটার চলে গিয়েছেন। তবে 1 কিলোমিটার যাওয়ার পথে কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, যে আশেপাশে যে গাছগুলো ছিল সেখানে যে কোনো সমস্যা হবে না, এমনটা হয়নি। ওনারা ঠিকঠাক মতো চলে গিয়েছিলেন। ওই বাড়িতে গিয়ে লাশ নামানোর পর টাকা পয়সা ঠিকঠাক মতোই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর গাড়িটা নিয়েও ওনারা যে চট্টগ্রামে আসছেন, প্রতিমধ্যেও আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। তো এটি ছিল ঘটনা। এই ধরনের ঘটনা, প্রিয় লিসেনার্স, আমাদের কাছে কিন্তু মাঝে মাঝেই আসে বা আমরা এই ধরনের ঘটনা শুনি। আসলে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় অনেকটা একই রকম হয়। তবে এইখানের ব্যাপারটা যেটা, সে বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা। সাধারণত আমরা দেখি রাস্তায় কোনো লোকজন থাকে না, গভীর রাত। এখানে দেখা গেল যে এশার আজান হচ্ছে, বাজার ভর্তি মানুষ, বহু মানুষ, চারদিকে আলোকিত, সেখানে এই অবস্থা। এতগুলো মানুষের সামনে লাশ নাই। এমন যদি হতো বাজারে শুনশান নীরবতা, লোকজন নাই, চিন্তা করুন এতগুলো মানুষের ভেতরে এই ঘটনা ঘটলো। বিষয়টা সত্যি গা শিউরে ওঠার মতো। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 178তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 178তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। বিশেষ করে আমাদের থার্সডে নাইটের 84তম এপিসোডে অর্ধমানব, 99তম এপিসোডে মাঝ নদীতে নরখাদক এবং 158তম এপিসোডে জিনের মহানুভবতা শিরোনামে ওনার পাঠানো ঘটনা শেয়ার করা হয়েছে। ওনার নাম সাকিব আল হাসান নয়ন। ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার দক্ষিণ নবীনগর ইউনিয়নের হলদিপাড়া বড়বাড়ি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত যার পরিবারের সাথে ঘটেছে তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ওনার ব্যাংকের যে শাখাটা, এই শাখাটা এই শেরপুর জেলার করিম পাগলা মার্কেটের আশেপাশেই অবস্থিত। ব্যাংকের নাম আমরা বলছি না, তার আসল নাম আমরা বলছি না, তবে তার আসল নামের সাথে মিল রেখে আমরা একটা ছদ্মনাম দিচ্ছি। তার নাম হচ্ছে আসিফ। ওনার নামের শুরুর যেই বর্ণটা সেটাও আ দিয়ে, এই জন্যই আমরা মূল নামের সাথে মিল রেখেছি। উনি যেহেতু একজন রিনাউন্ড একজন পার্সন আশেপাশের এলাকায়, যার কারণে তার আসল নামটা আমরা বলতে পারছি না। আর যেভাবে ঘটনাটি সংগ্রহ করেছিলেন নয়ন ভাই, সেটা বলি।
শেরপুর জেলার নিউ মার্কেট মোড়ে জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স নামে একটি টাইলস অ্যান্ড স্যানিটারির দোকানে উনি 2020 সাল থেকে কর্মরত ছিলেন এই নয়ন ভাই। আর 2023 সালের নভেম্বর মাসের কোনো একটা দিন উনি প্রতিদিনের মতো সকাল সকাল দোকানে গিয়ে দোকান খুলে দোকানের স্টাফদেরকে দিয়ে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আকিজ টি স্টল নামে একটা টি স্টলে বসে চা খাচ্ছিলেন আর আপনাদের হরওয়াল শুনছিলেন। এই টি স্টলটা হচ্ছে শেরপুর নিউ মার্কেট মহিলা কলেজ রোডের SR মসজিদের সাথেই লাগোয়া। ওই সময়ে এই আসিফ ভাইও চা খেতে আসেন। তো ওনাকে ঘটনা শুনতে দেখে জিজ্ঞেস করেন যে এত মনোযোগ দিয়ে কি শুনছেন। উত্তরে তিনি আসিফ ভাইকে আপনাদের হরওয়াল সম্পর্কে বলেন এবং জানান যে এই প্ল্যাটফর্মে সত্য ভয়ের ঘটনাগুলো শেয়ার করা হয়। তখন ওই আসিফ ভাইয়ের ফোনটা হাতে নিয়ে তার ফোন থেকে ইউটিউবে গিয়ে আপনাদের হরওয়ার্ল্ড চ্যানেলও সাবস্ক্রাইব করে দেন। এরপর ওই আসিফ ভাই জানান যে তার পরিবারের সাথেও একটি মর্মান্তিক ঘটনা রয়েছে। সময় করে যেন তার সাথে দেখা করেন ব্যাংকে গিয়ে, আর তখনই উনি এই ঘটনাটি শেয়ার করবেন। এমনিতেও ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণেই আসিফ ভাইয়ের সাথে নয়ন ভাইয়ের সুসম্পর্ক ছিল। যখন ব্যাংকিং আওয়ার শেষ দিকে দেখা যাচ্ছে 3টা বা 4টার পরে ব্যাংকিং আওয়ার অনেকটাই ক্লোজ হয়ে যায়, লোকজন তখন আর ঢোকে না, তখন দিনের যেই লেনদেনগুলো আছে সেগুলো ক্লোজ করার জন্য ওনারা ব্যস্ত থাকেন। এরপরে গিয়ে ওনারা একটু রিল্যাক্স থাকেন। তো ওই সময় উনি গিয়েছিলেন। এরপর চা খেতে খেতে আসিফ ভাই তার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেন। সালটা 2018। হঠাৎ করেই আসিফ ভাইয়ের স্ত্রী ফিল করেন যে তিনি মা হতে যাচ্ছেন। কথাটা শোনার পর আসিফ ভাই খুব খুশি হন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দিন চলে যাচ্ছিল। এর মধ্যে আসিফ ভাইয়ের স্ত্রীর প্রেগনেন্সির যখন 5 মাস পূর্ণ হয়েছে তখন উনি একটা স্বপ্ন দেখতে শুরু করেন। ওনার ওয়াইফ দেখতে পান যে একটা ছায়ামূর্তি তাকে বলছে, কিরে বাচ্চা হবে শুনে খুব খুশি তাই না, কিন্তু তোদের এই খুশি তো বেশি দিন থাকবে না রে। এই খুশিটা যখন কান্নায় পরিণত হবে তখন কি করবি? ছায়ামূর্তিটা আরো বলে যে আমার সাথে বেইমানি করার ফল তো তোদেরকে ভোগ করতেই হবে। এই কথা বলে সেই ছায়ামূর্তিটা ওনার ওয়াইফের কাছে আসে এবং ওনার ওয়াইফের পেটের উপর হাত বুলাতে থাকে আর তার পেটে থাকা বাচ্চাকে উদ্দেশ্য করে বলে ওঠে যে আসছে, অতি দ্রুতই আসছে, বেইমানি করার ফল পেতে প্রস্তুত হয়ে নে রে। এই বলেই নাকি ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। আর ঠিক তখনই ওনার ওয়াইফের ঘুমও ভেঙে যায়। তিনি ফজরের আজান শুনতে পান। উনি তো খুবই ভয় পেয়ে যান, কেননা তিনি বিশ্বাস করতেন যে শেষ রাতের দিকের যে স্বপ্নগুলো এগুলো সত্যি হয়ে থাকে। আসলে ছায়ামূর্তিটা আসিফ ভাইয়ের স্ত্রীকে কিসের বেইমানির কথা বলছে, কি এমন বেইমানি করেছিল তারা? এই স্বপ্নটা নাকি উনি প্রায়ই দেখতে পেতেন। এই বিষয়ে আসিফ ভাইকে জানালে তিনি এতটা মাথা ঘামাতেন না, উল্টো তিনি আরও বলতেন যে এই সময়ে প্রেগনেন্ট মহিলারা অনেক ধরনের দুঃস্বপ্নই দেখে থাকে, এসব বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হঠাৎ করে একদিন আসিফ ভাইয়ের বাসায় একজন মহিলা আসে বাসাবাড়ির কাজ করার জন্য। উনি বলেন যে উনি বাসাবাড়িতে কাজ করেন, ওনার একটা কাজের দরকার। তো তার বয়স বা চেহারা এটা দেখে, পোশাক আশাক দেখে ভালোই মনে হলো আসিফ ভাইয়ের কাছে। আর ওই দিন শুক্রবার থাকায় আসিফ ভাইও বাসায় ছিলেন। তখন আসিফ ভাই চিন্তা করেন যে এমনিতে তো কাজের লোক পাওয়া যায় না, আর ওনার কথাবার্তা শুনে ভালোই মনে হচ্ছে, তো রেখে দেই। একটা ঠিকানা নেন যে তার বাড়ি কোথায়, ফোন নাম্বারও নেন, সব কিছু নেন আর কি, যতটুকু প্রয়োজন ছিল। তো তাকে রেখে দেন ওখানে। যেহেতু আসিফ ভাইয়ের বদলির চাকরি, এই কারণে ওখানে উনি একটা ভাড়া বাড়িতে থাকতেন। উনি সকাল 9টার দিকে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন যেদিন ব্যাংক খোলা থাকতো, আর সন্ধ্যার একটু আগে বাসায় চলে আসতেন। যেহেতু ওখানে তার অর্থাৎ এই আসিফ ভাইয়ের ওয়াইফকে দেখাশোনা করার মতো অন্য কোনো লোকজন ওই সময়ের প্রেক্ষাপটে ছিল না, একজন লোক তো দরকারই হয় তাই না, এই চিন্তা করেই উনি ওই কাজের বুয়াটাকে রেখে দেন। এভাবেই সময় পার হতে থাকে। এমনই একদিন শরীর খারাপ লাগছিল আসিফ ভাইয়ের। উনি ব্যাংক থেকে আর্লি ছুটি নিয়ে বাসায় চলে আসেন। এসে দেখতে পান ওই কাজের বুয়া ব্লেন্ডারে কিছু একটা ব্লেন্ড করছেন
যেটা রক্তের মতো লাল টকটকে। তখন আসিফ ভাই জানতে চান যে আসলে এটা কি ব্লেন্ড করছেন ওই বুয়া। তিনি আমতা আমতা করে বলেন যে আসিফ ভাইয়ের ওয়াইফের জন্য জুস বানাচ্ছেন। এই জুস নাকি তার ওয়াইফ খেতে খুব পছন্দ করে, আর এই জুসটা তার পেটে থাকা বাচ্চার জন্য উপকারী। আসিফ ভাই চিন্তা করেন যে এই জিনিসটা কি হতে পারে। বিটরুট নামে একটা জিনিস আছে, এটা লাল টকটকে হয়ে থাকে। এই জিনিসটার মধ্যে কিন্তু আয়রন সহ আরও অনেক ধরনের উপকারী উপাদান রয়েছে। এটা ব্লেন্ড করলে কিন্তু একদম রক্তের মতো লাল হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এটা হয়তো বা বিটরুট হতে পারে। এই কাজের মহিলা মনে হয় এটার আসল নাম জানে না, এই জন্য বলতে পারছে না। আর ওই সময় আসিফ ভাইয়ের শরীরটাও খারাপ লাগছিল, যেহেতু আর্লি ব্যাংক থেকে চলে আসছিলেন। উনি কোনো কিছু না বলে উনি ওনার রুমে চলে আসেন ঘুমানোর জন্য। এদিকে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে ওনার ওয়াইফের পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছিল। তখন ওনার প্রেগনেন্সির 6 মাস পূর্ণ হয়েছে। আসিফ ভাইয়ের ওয়াইফের কাছে মনে হচ্ছে যে 6 মাস হলে পেট যতটুকু বড় হওয়ার কথা তার থেকেও আরও বেশি বড় হয়ে যাচ্ছে। কিন্তু তারা বিষয়টা স্বাভাবিকভাবেই নেন। বলে রাখা ভালো যে যেদিন থেকে কাজের বুয়াটা এসেছে সেদিন থেকে কিন্তু ওনার ওয়াইফ ওই দুঃস্বপ্নটা আর দেখতেন না। এমনকি ওই কাজের বুয়াটাও ওনার ওয়াইফের অনেক যত্ন করতেন। ওনার ওয়াইফের শরীর টিপে দিত, মাথায় তেল দিয়ে দিত, আর প্রায় সময় ওই জুসটা তার ওয়াইফকে খেতে দিত। মাথায় তেল দেওয়ার ফলে আসিফ ভাইয়ের ওয়াইফ একটা আলাদা শান্তি অনুভব করতেন। কিন্তু ওনার ওয়াইফ বুঝতে পারতেন না এটা কিসের তেল। এমনকি এই ধরনের তেল উনি এর আগে কখনো দেখেনও নাই। এটার কালার বা অন্যান্য সব কিছু আলাদা ছিল। এই ব্যাপারে কাজের বুয়াকে জিজ্ঞেস করলেও কাজের বুয়া বলতো যে আমি নিজেও এই বিষয় তো ভালো করে জানি না, ওই আমাদের গ্রামের ময়মুরব্বীরা এই তেলটা ব্যবহার করতো, তা আমি এরকমই গ্রামের একজনের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসছিলাম, তা আমার কাছেই ছিল, সেটাই আপনাকে দিচ্ছি। আর এটা শেষ হয়ে গেলে আবার আমি বলি আমাকে এনে দেয়। যেহেতু ওই তেলটা তার মাথায় নেয়ার কারণে বেশ শান্তি অনুভূত হতো, এই জন্য আসিফ ভাইয়ের ওয়াইফ এই বিষয়ে খুব একটা কিছু বলেন নাই। তবে ওই তেলের বিষয়ে আসিফ ভাইকে বলেছিলেন যে এরকম একটা তেল দেয়, কিসের তেল তা তো জানি না। একবার ওই যে মাথা ব্যথা হয়েছে আসিফ ভাইয়ের, বলেছিলেন তুমি ওই তেলটা নিতে পারো। তবে সেই তেলটা আবার আসিফ ভাইকে দেন নাই রহস্যজনক কারণে। এই বিষয়ে অবশ্য আসিফ ভাই কিছু চিন্তাও করেন নাই। আর না দেওয়ার কারণ হিসেবে বলেছিল যে এইটা শুধু প্রেগনেন্ট মহিলাদের মাথায় দিলে কাজ করে, এছাড়া অন্য কিছু রোগের ক্ষেত্রে কাজ করে। সেই ধরনের রোগগুলো আসিফ ভাইয়ের নাই, যার কারণে এই তেল মাথায় দিলে কাজ করবে না। এই জন্য আসিফ ভাই আসলে এটা নিয়ে আর কিছু ভাবেন নাই যখন এটা শুনতে পান। যখন ওনার ওয়াইফের প্রেগনেন্সির 7 মাস পূর্ণ হয়েছে, 7 মাস পূর্ণ হওয়ার 10 থেকে 12 দিন আগ থেকে আবারও ওনার ওয়াইফ সেই স্বপ্নটা দেখতে শুরু করেন। এবার তিনি দেখতে পান যে লম্বা আলখেল্লা পরা প্রায় 7 ফুট উচ্চতার একটা অভাব তাকে বলছে যে আর মাত্র কিছুদিন, এরপরেই তোরা হাড়ে হাড়ে টের পাবি আমার সাথে বেইমানি করার পরিণতি কি হয়। ওনার ওয়াইফ এই স্বপ্নটা আবারও প্রতিদিনই দেখতে শুরু করেন। এক পর্যায়ে আসিফ ভাইকে আবারও এই স্বপ্নের কথা বলেন। ওনার ওয়াইফের এক প্রকার জোরাজুরিতে বাধ্য হয়েই আসিফ ভাই তার পরিচিত একজন হুজুরকে এই সকল ঘটনা শেয়ার করেন। কিন্তু হুজুর তখন একটা বিশেষ কাজের জন্য সুনামগঞ্জে ছিলেন, ফোনে শেয়ার করেছিলেন। উনি বলেন যে এখানকার কাজ শেষ করে আসতে আরও 7 দিন সময় লাগবে। 7 দিন পর তিনি এসে উনি দেখবেন যে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। এদিকে দেখতে দেখতে ওনার ওয়াইফের প্রেগনেন্সির 7 মাস হয়ে যায়। সন্ধ্যার আগে হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। ওই সময় ওনার ওয়াইফ কোনো মতে আসিফ ভাইকে ফোন করেন, শারীরিক অবস্থার কথা জানাতে সক্ষম হন। দ্রুত উনি বাসায় চলে আসেন, কিন্তু যতক্ষণে বাসায় এসেছেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। উনি যখন বাসায় ঢুকবেন তখন দেখতে পান যে দরজা ভেতর থেকে বন্ধ। উনি বুঝতে পারলেন যে দরজা ভেতর থেকে বন্ধ, তাহলে কাজের বুয়াটা আছে এখানে। উনি দরজা নক করছেন, কেউ খুলছে না, অনেকক্ষণ ধরে নক করছেন, কেউ খুলছে না। অতঃপর দরজা ভেঙে ভিতরে ঢুকে যে দৃশ্য দেখতে পান তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে ওনার ওয়াইফ
বিছানার উপর পড়ে রয়েছে, তার হাত পা খাটের সাথে বাঁধা। বিছানা সম্পূর্ণ রক্তে লাল হয়ে আছে এবং রক্ত ফ্লোরেও পড়েছে। আর তার ওয়াইফের পেটের উপর অসংখ্য আঙ্গুলের দাগ। শুধু তাই নয়, তার পেটটা যেন বিস্ফোরিত হয়েছে, ফেটে গিয়েছে। পেট থেকে নাড়িভুড়ি সহ আরও বিভিন্ন অর্গানগুলো সমস্ত বিছানায় পড়ে রয়েছে। এটা দেখে আসিফ ভাই চিৎকার দিয়ে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তিনি দেখতে পান তার স্ত্রীকে পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা ছিলেন মহিলা, তাদের সহযোগিতায় গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটিয়াতে শুইয়ে রাখা হয়েছে। তখনকার মতো আসিফ ভাইকে শান্ত করিয়ে গোসল করিয়ে তার ওয়াইফের জানাজা এবং দাফন কাফনের কাজ শেষ করা হয়। একটা কথা কিন্তু রয়েই যায়, সেটা হচ্ছে যে ওনার ওয়াইফ ছিলেন 7 মাসের গর্ভবতী। তাহলে তার মৃত্যুর পর সেই বাচ্চাটার কি হলো? কোথায় গেল সেই বাচ্চা? আর সেই কাজের বুয়াটাই বা কোথায় গেল? এই ঘটনার 3 দিন পর সেই হুজুর আসেন, আশরাফ ভাইয়ের বাসায় আসেন। তিনি সব কিছু খুলে বলেন যে দেখুন আসিফ ভাই, কেন জানি না আমার কাছে বিষয়টা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আজকের সন্ধ্যার পর আপনার বাসায় ইনশাল্লাহ আসবো এবং আমার সাথে থাকা জিনদের সাহায্যে জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি। এই বলে হুজুর তখন চলে আসেন। ঠিক সন্ধ্যার পর আবারও আসিফ ভাইয়ের বাসায় আসেন। তখন বাসায় উপস্থিত ছিল আসিফ ভাই এবং আসিফ ভাইয়ের মা বাবা। তখন সকলের কাছ থেকে অনুমতি নিয়ে হুজুর তার কাজ শুরু করেন। প্রায় 30 মিনিট পর হুজুর তার জিনদের সংগ্রহ করা এই ঘটনার পেছনে থাকা সকল রহস্য একে একে আসিফ ভাইকে খুলে বলেন। হুজুর বলেন সালটা তখন ছিল 1980 সালের শীতের কোনো একটা সময়। ওই সময় বা এর আশেপাশের সময়টা হবে আর কি, তার আগেও কিছুটা হতে পারে। তখন নাকি এই আসিফ ভাইয়ের দাদা ওনাদের পাশের গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে একা বাড়িতে ফিরছিলেন। বাসায় ফেরার সময় রাস্তায় একটা কালী মন্দিরের পাশে পড়ে থাকা চকচকে একটা জিনিস দেখে উনি দাঁড়িয়ে পড়েন এবং সেই জিনিসটা কি এটা দেখার জন্য এগিয়ে যান। সেখানে দেখতে পান যে কালী মন্দিরের সিঁড়িতে বেশ মোটা একটা হাড় পড়ে আছে। মূলত এই হাড়টাই তখন হালকা আলোতে চকচক করছিল। তিনি হাড়টা হাতে নেন এবং বুঝতে পারেন এটা স্বর্ণের হাড়, বেশ ভারী। এই হাড়টা দেখে তখন এই আসিফ ভাইয়ের দাদা লোভে পড়ে যায়। তিনি সাথে সাথে হাড়টা তার শার্টের বুক পকেটে রেখে বাসার পথে হাঁটা দেন। হাঁটার একটা পর্যায়ে তিনি বুঝতে পারেন যে তার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। তিনি পেছনে ফিরে তাকানোর পর কাউকে দেখতে পান না। আবার তিনি পুনরায় হাঁটতে থাকেন। এবার একটা বিড়ি জ্বালিয়ে টানতে থাকেন। হঠাৎ করে তিনি শুনতে পান যে পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে এবং বলছে, আমার হাতটা আমাকে ফিরিয়ে দে, তা না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। নিজের সর্বনাশ নিজে ডেকে আনিস না রে, তোর 2টা পায়ে ধরি, আমার হাতটা আমাকে ফিরিয়ে দে, এত অনুনয় বিনয় করছি, দিয়ে দে। এটা শুনে আসিফ ভাইয়ের দাদা পেছন ফিরে তাকান। তিনি দেখতে পান যে মানুষের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার সারা শরীর মানুষের মতোই, কিন্তু মাথাটা হচ্ছে শেয়ালের মতো আর কান 2টা অনেক বড় বড় ঝুলছে। আমরা অনেক সময় রাম ছাগলের কান দেখি না, অনেক বড় বড় কান ঝুলে থাকে, ওই রকমভাবে ঝুলে আছে। আর ওই অভাবটাই মূলত আসিফ ভাই দাদাকে বলছে হাতটা ফিরিয়ে দিতে। তখন কিন্তু ওনার দাদা বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। কিন্তু এতে করে হয় কি, যেখানে আসিফ ভাইয়ের দাদার ভয় পাওয়ার কথা, উনি ভয় না পেয়ে উল্টো সেই অবয়বটাকে উদ্দেশ্য করে ওনার হাতে থাকা যেই বিড়িটা ছিল, যেটা জ্বলছিল, সেইটা নাকি ছুঁড়ে মারে। আর এই জিনিসটা গিয়ে লাগে হচ্ছে ওই অবয়বটার চোখে। ওই অবয়বটা যন্ত্রণায় ছটফট করছিল। এই ফাঁকে ওনার দাদা ওখান থেকে চম্পট দেয়, সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে ওনার সাথে ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা। রাতের বেলা আসিফ ভাইয়ের দাদাকে ঘরে রাখা যেত না। তিনি বাসা থেকে দৌড়ে এসে সেই কালী মন্দিরের সিঁড়িতে শুয়ে থাকতেন। বাসায় থাকা কাঁচা মাছ মাংস খেতে শুরু করেন। সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারার জন্য তেড়ে আসেন। দাদার এরকম কর্মকাণ্ড দেখে একজন কবিরাজও দেখানো হয়। কবিরাজ দাদার এই সমস্যার সমাধানের জন্য কাজ করেন। আর যাকে দিয়ে মূলত এই সমস্যার সমাধান করানো হয়েছিল তিনি আর কেউ না, তিনি হচ্ছেন এই আসিফ ভাইয়ের বাবা, যার নাম হচ্ছে হাসান।
এই হাসান সাহেব। তো হাসান সাহেব কিন্তু ওইখানে ছিলেন। তখন ওই হুজুর বলেন যে, হাসান সাহেব আপনি বলেন তো বাকি ঘটনাটা কীভাবে সমাধান করছিলেন। তখন ওনার বাবা বলেন যে ওই সময়ে উনি কিশোর বয়সে 1980 সালে কবিরাজ যখন এই আসিফ ভাইয়ের দাদাকে সুস্থ করার জন্য একটা পদ্ধতি বাতলান, সেই পদ্ধতিটা ছিল এরকম যে রাত 1টার পরে শ্মশান ঘাটে গিয়ে কয়লা আনতে হবে। আরও বলেন যে এই কাজটা করতে হবে একজন কিশোরকে, কোনো পরিণত বয়স্ক যুবককে দিয়ে বা বৃদ্ধকে দিয়ে এই কাজটা হবে না। আর যাকে দিয়ে করাতে হবে সে হতে হবে পরিবারের একমাত্র সন্তান। এই হাসান সাহেব ওনার পরিবারের একমাত্র সন্তান ছিলেন, তাও ছেলে সন্তান। ওনার বয়সও ছিল কম, যার কারণে উনি রাজি হয়ে যান এই কাজটা করার জন্য। ওনার এই বয়সে এসে এই ধরনের ভয়ঙ্কর কাজ করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু বাবাকে বাঁচানোর জন্য এটা ছাড়া আর তো কোনো উপায় ওনার ছিল না। কাকে দিয়ে করাবেন, আর একজনের তো ক্ষতি হয়ে যেতে পারে। তখন কবিরাজ কিছু নিয়মকানুন বলে দেন। কবিরাজ বলেন যে তোমাকে একা শ্মশানে প্রবেশ করতে হবে, সেই শ্মশানের নদীতে ডুব দিবা, ডুব দিয়ে কয়লা নিয়ে আসবা। বলে রাখা ভালো, শ্মশান যেই জায়গাতে ছিল, কবিরাজ যেই শ্মশানের কথা বলেছেন সেই শ্মশানের পাশে একটা নদী ছিল। শ্মশানে লাশ পোড়ানো হয়ে গেলে ওই যে সমস্ত ছাই কয়লা পড়ে থাকতো সেটা নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হতো, কিছু কয়লা পানিতে ডুবে যেত। ওখানে অনেক দিন ধরেই ফেলা হচ্ছে তো, যার কারণে ডুব দিলে কয়লা পাওয়া যেত। এক মুঠে যতটুকু ছাই ওঠে ততটুকুই, বা এক মুঠে যতটুকু কয়লা ওঠে ততটুকু নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে সেই নদী যেখানে মাছ নদীতে নরখাদক শিরোনামের যে ঘটনাটা সেটা ঘটেছিল আমাদের থার্সডে 99তম এপিসোডে। আপনারা শুনে আসতে পারেন সেই ঘটনাটি। তো যাই হোক, কবিরাজ আরও বলে দেন যে এই নদীতে যখন ডুব দিতে হবে তখন শরীরে কোনো জামা কাপড় রাখা যাবে না, এই অবস্থাতেই ডুব দিয়ে কয়লা তুলে আনতে হবে। আর কয়লা তুলে নিয়ে যখনই নদী থেকে উপরে ওঠার জন্য হাঁটাহাঁটি শুরু করবেন তখনই নাকি দেখা যাবে যে যেই স্থানে জামা কাপড় খুলে রাখা হয়েছিল সেখানে ভয়ঙ্কর একটা সাপ বসে আছে। তবে ভয় পাওয়া যাবে না, যদি সাহস করে ওই সাপটাকে ধরা যায় তাহলেই দেখা যাবে যে এটা কোনো সাপ না, এটা হচ্ছে এই যে জামা কাপড় যেটা খুলে রাখা হয়েছিল ওখানে। আর যদি সাহস করে সাপটাকে না ধরা হয় তাহলে ওই অবস্থাতেই তার মৃত্যু অনিবার্য। আর এই আসিফ ভাইয়ের দাদাকে অসুস্থ করা যাবে না। রাজি হয়ে যান আসিফ ভাইয়ের বাবা হাসান সাহেব। কবিরাজের কথা মতো নিজের বাবাকে বাঁচানোর জন্য রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে পড়েন শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানটা বাসা থেকে খুব একটা দূরে না থাকায় হাঁটতে হাঁটতে অনায়াসে সেখানে পৌঁছে যান। যথারীতি শ্মশানের ভিতরে ঢুকে পড়েন। কবিরাজের বলা কথা অনুযায়ী সেই নদীর ঘাটে গিয়ে জামা কাপড় খুলে ফেলেন, একটা জায়গায় রাখেন, কয়লা তোলার উদ্দেশ্যে নদীতে নেমে পড়েন। এই যে নদীর পর্যন্ত নামলেন, প্রতিমধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। উনি পানিতে ডুব দেন, এক ডুবে কয়েকটা কয়লা হাতে তুলতে সক্ষম হন। কয়লা হাতে নিয়ে যখন উনি নদীর ঘাটে আসেন তখন উনি দেখতে পান যে যেই স্থানে ওনার পরনের জামা কাপড় খুলে রেখেছিলেন সেই স্থানে বিশাল বড় একটা সাপ ফনা তুলে বসে আছে। তখন ভরা পূর্ণিমা থাকায় চাঁদের আলোতে উনি দেখতে পান সেই সাপটার মাথায় মানুষের মতো চুল রয়েছে আর সেটা হালকাভাবে উড়ছে বাতাসে। এটা দেখে উনি ভয় পেলেও ওনার ভেতরে ভয়ের থেকে বেশি কাজ করছিল ওনার বাবাকে বাঁচাতে হবে, অর্থাৎ আসিফ ভাইয়ের দাদাকে বাঁচাতে হবে। তাই মনের সকল ভয়কে পেছনে ফেলে সরাসরি সেই চুলওয়ালা সাপটার ঘাড় চেপে ধরেছেন। যেই না চেপে ধরেছেন আশ্চর্যজনকভাবে সেই সাপটা মিলিয়ে যায় আর উনি দেখতে পান এটা কোনো সাপ ছিল না, বরং সেটা ছিল ওনার পরনের খুলে রাখা জামা কাপড়। উনি জামা কাপড় আবার পরে কয়লা নিয়ে বাসায় চলে আসেন। বাসায় আসার পথে ওনার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি যখন কয়লাগুলো ঘরে রেখে ঘুমাতে যাবেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওনাদের ঘরটাকে বিশাল দানবীয় আকৃতির কেউ যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে। সেই সাথে টিনের চালে অসংখ্য নখের আঁচড় কাটার শব্দ, বাইরে থেকেও ধূপধাপ শব্দের আওয়াজ ভেসে আসছে। সেই রাতটা উনি না ঘুমিয়ে ফজরের আজানের অপেক্ষা করতে থাকেন। আজান দেওয়া মাত্রই উনি শ্মশান থেকে আনা কয়লাগুলো হাতে নিয়ে দৌড়ে সেই কবিরাজের বাসায় চলে যান এবং তার কাছে কয়লাগুলো হস্তান্তর করেন। এর একদিন পর কবিরাজ আবারও ওনাদের বাসায় আসেন এবং আসিফ ভাইয়ের দাদাকে সুস্থ করার জন্য রিচুয়াল করেন। অনেক কষ্ট করার পর কবিরাজ দাদার উপর আসর করা জিনটাকে হাজির করতে সক্ষম হন এবং জিনটাকে উদ্দেশ্য করে বলেন, কে তুই? এই পরিবারের কর্তাকে কেন ধরেছিস? তখন জিনটা বলে ওঠে যে আমি সশরীরে সেই কালী মন্দিরে থাকা মূর্তিটার গলায় হার পরানোর জন্য গিয়েছিলাম, এটা আমাদের ধর্মের একটা নিয়ম।
তখন হঠাৎ করে সেই পথ দিয়ে এই লোক চলে আসে। সে যদি আমাকে আমার স্বরূপে দেখে ফেলতো তাহলে তারও অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমারও কিছু ক্ষতি হতো। তার ভালোর জন্য আমি যেই না অদৃশ্য হয়ে যাই তখন আমার হাত থেকে এই হাটটা মন্দিরের সিঁড়িতে পড়ে যায়। আর এই হাটটাই এই লোক নিয়ে এসেছে। সে হাটটা বাসায় নিয়ে আসার পথে তার কাছে আমি অনেক কাকুতি মিনতি করেছি, তার ভালোর জন্য আমি অদৃশ্য হয়ে গেলাম, আমার হাত থেকে হাটটা পড়ে গেল, আর সেই এই হাটটা নিয়ে হাঁটা দিয়েছে। সে তো ওই হাটটা আমাকে ফিরাই দিলই না, উল্টো আমার চোখে বিড়ির আগুন ছুঁড়ে মারে। তাই আমি ক্ষিপ্ত হয়েই তাকে আসর করেছি। তখন কবিরাজ হাজিরকৃত জিনটাকে অনেক অনুনয় করেন যেন জিনটা দাদাকে ক্ষমা করে দিয়ে চলে যায় আর কারো জন্য কোনো ক্ষতি না করে। জিনটা তো রাজি হয় না, বরং কবিরাজকে উদ্দেশ্য করে অনেক হুমকি ধামকি দিতে থাকে। এইভাবে 30 মিনিট কথাবার্তা চলার পর, অনুনয় বিনয় করার পর কবিরাজ সেই জিনটাকে বোঝাতে সক্ষম হন। জিনটা বলে যে তাকে ভোগ হিসাবে একটা কালো ছাগল দিতে হবে, যদি এটা দেওয়া হয় তাহলে সে আজীবনের জন্য চলে যাবে। তখন জিনের এই কথায় ওনারা সবাই ছাগল ভোগ দিতে রাজি হয়ে যান এবং তার নির্দিষ্ট সময় দিবেন বলে ওয়াদা করেন। তখন এটা শুনে ওই জিনটা একটা নির্দিষ্ট জায়গার কথা বলে দেয় এবং সেই জায়গায় রাতের বেলা ছাগলটা রেখে আসতে হবে এটাও বলে দেন। জিনটা আরও বলে দেয় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যদি সে ভোগ না পায় তাহলে কিন্তু এই বংশের 4 প্রজন্মের মধ্যে, মানে 4টা প্রজন্মের মধ্যে যে কোনো একজনকে সে নিয়ে যাবে। এই কথা বলে সেই জিনটা চলে যায় আর ঠিকঠাক মতো ভোগটা রেখে আসার কথা বলে যায়। যথাসময়ে সেই জিনটার বলে দেওয়া জায়গায় ভোগ হিসাবে একটি কালো ছাগল রেখে আসা হয়, কিন্তু এখানেই বাধে বিপত্তি। যখন ছাগলটা ভোগ হিসাবে রেখে আসা হয় ওই জায়গায়, আড়ালে দাঁড়িয়ে ওই এলাকার একটা ছিচকে চোর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ভোগ রেখে যখন সেখান থেকে চলে আসা হয় তখন এই ছিচকে চোরটা এই ছাগলটা চুরি করে নিয়ে আসে। এই ঘটনার ঠিক 2 দিন পর ওনারা একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নটা কে কে দেখেছিলেন? হাসান সাহেব, যিনি আসিফ ভাইয়ের বাবা, আর হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। স্বপ্নে দেখতে পান যে বিশাল দানবী আকৃতির একটা কালো আলখেল্লা পরা অবয়ব বলছে যে, কিরে তোরা আমাকে ভোগ দিবি বলে ভোগ দিলি না, আমার সাথে বেইমানি করলি তোরা, তাহলে তোরাও শুনে রাখ, আমার সাথে বেইমানি করার ফল তোরা হারে হারে টের পাবি। আমি তোদের 4 প্রজন্মের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যাবই। এই কথা বলে সেই অবয়বটা মিলে যায় আর সাথে সাথে ঘুমও ভেঙে যায় দুজনের। পরদিন নিজেরা আলাপ আলোচনা করলেন যে এই স্বপ্ন তারা 2 জন দেখেছেন। তখন চিন্তা করলেন কবিরাজের কাছে যেতে হবে। কবিরাজের কাছে যান। কবিরাজও এই কথা শোনার পর খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন আসিফ ভাইয়ের দাদা বাড়িতে কবিরাজ আসেন। কবিরাজ তার সাথে থাকা জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই জিনের দেওয়া ভোগটা এক ছিচকে চোর চুরি করে নিয়ে গেছে, যে আড়ালে লুকিয়ে থেকে সব দৃশ্য দেখছিল। তখন কবিরাজ পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সেই জিনটাকে শ্মশান থেকে নিয়ে আসা ওই কয়লার মাধ্যমেই কোনো একটা রিচুয়াল করে বোতলবন্দি করে ফেলেন। আর এই ঘটনাটা এ পর্যন্তই ছিল। এতটুকু বলে হাসান সাহেব উনি থেমে যান। উনি তো পুরোটা বললেন হুজুরের সামনে, আসিফ ভাইয়ের সামনে। এবার হুজুর বলেন যে ওই যেই জিন যাকে বোতল বন্ধ করা হয়েছিল একটা জায়গায় তো পুঁতে দিয়েছিল, বেশ অনেক দিন পর ওই স্থানে একটা 5 তলা ভবন তৈরি করার জন্য কনস্ট্রাকশনের কাজ যখন শুরু হয়েছে, মাটি খনন করা শুরু হয়েছে, কোনোভাবে সেই বোতলটা ভেঙে গিয়ে জিনটা মুক্তি পেয়ে যায়। এরপর থেকে সেই জিনটা ওত পেতে থাকতো ওনার পরিবারের ক্ষতি করার জন্য। তবে খুব একটা ক্ষতি করতে পারছিল না কাউকে। তখন একটা নতুন ফোন দিয়ে আটে। সেটা হচ্ছে যে এই আসিফ ভাইয়ের উপর খুব কৌশলে ভর করে এবং আসিফ ভাইয়ের ঔরসে যে সন্তান জন্ম নিয়েছিল, অর্থাৎ তার ওয়াইফের গর্ভে যে সন্তান এসেছিল, এটা মূলত ছিল সেই জিনের সন্তান। আর এই জিনটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী ইফরিত গোত্রের জিন। হুজুর বলেন যে ইফরিত গোত্রের জিনেদের সন্তানদের জন্ম হয়ে থাকে 7 মাসে। যদি কোনো ইনসানের গর্ভে ইফরিত জিনের সন্তান জন্ম নেয় তাহলে স্বাভাবিক পদ্ধতিতে যেভাবে সন্তান ভূমিষ্ঠ হয় সেভাবে হয় না। মানুষের পেট ফেটে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আর সাথে সাথে ওই মহিলার মৃত্যু হয়ে যায়। আর ওই যে কাজের বুয়া, আর ওই কাজের বুয়া যে তেল এবং ব্লেন্ড করে যে জুস খাওয়াতো, এটা মূলত ওই ইফরিত জিনদেরই একজন ছিল। ওই কাজের বুয়া কোনো মানুষ ছিল না।
তাকে মূলত পাঠানো হয়েছিল যে আসিফ ভাইয়ের স্ত্রীর পেটে থাকা সেই জিনের বাচ্চার খেয়াল রাখার জন্য। সেই সাথে কাজের বুয়া ওনার স্ত্রীকে যে জুস খাওয়াতেন, এটা কোনো জুস ছিল না, এটা ছিল রক্ত এবং মাংসের মিশ্রণ। এটা কোনোভাবেই মানুষ বুঝতে পারবে না যে এটা আসলে কি জিনিস। রক্ত মাংস যেরকম হয়, যেটা স্বাদ হয়, এরকম তো সেটা হবে না। আর এই জিনিসটা এই কারণে খাওয়ানো হচ্ছিল, সেটা হচ্ছে যে তার ওয়াইফের পেটে থাকা ওই ইফরিত জিনের বাচ্চার দৈহিক বৃদ্ধি এবং যথাযথভাবে পরিপক্ক হওয়ার জন্য। এই বলে হুজুর তো চুপ হয়ে যান। হুজুরের মুখে এই সমস্ত কথা শুনে আসিফ ভাই আরও ভেঙে পড়েন এবং হুজুরকে বলেন যে এটা একটা সুরাহত করার দরকার। তখন হুজুর বলেন যে এখন আর কিছু করার নেই, ওই জিনটাকে হাজির করে কোনো লাভ নেই, কারণ সে তার কথা রেখেছে। তার সাথে বেইমানি করার জন্য, তাকে ভোগ না দেওয়ার জন্য, ভোগ তো দেওয়া হয়েছিল কিন্তু সে তো পায়নি। সে এই বংশের 4 প্রজন্মের মধ্যে একজনকে নিয়ে গেছে, আর যেই চোর চুরি করেছিল তাকেও সে মেরে ফেলেছে। কাজেই এখন যদি জিনটাকে হাজির করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। হুজুর আসিফ ভাইকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন যে জিনটা এখন থেকে আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এই পরিবারের উপর, আর কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাল্লাহ। আর হুজুর এটাও বলেন যে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়েন, কেননা আমি ওই সময় দূরে ছিলাম। যদি ওই সময় কাছাকাছি থাকতাম হয়তো আল্লাহর ইচ্ছায় কোনো সহযোগিতা করলেও করতে পারতাম। তো আসলে আফসোস মনে কষ্ট নিয়ে হুজুরও বিদায় নেন, আর ওনারাও বাড়িতে ফেরত আসেন। এই ঘটনার পর আসিফ ভাই স্বাভাবিক জীবনে ফেরত আসার চেষ্টা করেন এবং ফেরত আসতে বেশ সময় লেগে যায়। পরবর্তীতে উনি আবারও বিয়ে করেছেন। বর্তমানে তিনি 2 সন্তানের বাবা। আর উনি ওনার নতুন যে পরিবার হয়েছে সেখানেও এই ঘটনাটি মাঝে মধ্যে শেয়ার করেন।